আল্লাহর সত্তাগতভাবে আরশে। সত্তাগতভাবে কোথায়? আরশে। আমার ছেলে যদি কোনো বক্তব্যে বলে থাকে যে আল্লাহ সত্তাগতভাবে কোনো স্থানে অথবা আরশে আছেন, তাহলে আমার আশঙ্কা হয় সে বর্তমান সময়ের চরম ফিতনাবাজ লামাযাবিদের খপ্পরে পরে বলেছে। এই ভ্রান্ত মতবাদ থেকে ফিরে না আসে তাহলে আপনারা যারা আমার এবং হক্কানি উলামায়ে কেরামের এই দিক নির্দেশন অনুপাতে যারা হক পথে চলেন, হক আকীদা পোষণ করেন, হক পথে চলতে চান, আমি আপনাদেরকে বলবো যে কামরুল ইসলাম যদি তার ভ্রান্ত মতবাদ থেকে ফিরে না আসে তাহলে আপনারা তার অনুসরণ করবেন না, সে পথভ্রষ্ট। আপনারা কেউ আমার ছেলে মনে করে যদি এই পথভ্রষ্ট হওয়া সত্ত্বেও তার অনুসরণ করেন, আপনারাও পথভ্রষ্ট হবেন। এই জন্য আপনারা দায়ী থাকবেন, যে পথভ্রষ্ট করবে সে দায়ী থাকবে, এর কোনো দায়ভার আমার উপর বর্তাবে না। হক কথা বললে আপন বাবার কাছেও সন্তান ভালো নয়, হক কথা বললে আপন সন্তানের কাছেও বাপ ভালো নয়, এমনকি হক কথা বললে ভাতিজার কাছে চাচা ভালো নয়, চাচার কাছে ভাতিজাও ভালো নয়। এর বাস্তব একটা প্রমাণ আপনাকে দেই, বর্তমান চলছে বর্তমান। আমার ভাইরা, আপনারা জানেন কামরুল ইসলাম অলিপুরি হাফেজাউল্লাহ একজন বড় আলেম আছে বাংলাদেশের, মুরব্বী আলেম, আপনারা চেনেন তো? অনেকেই চিনবেন, অনেকেই চিনবেন না। তো তিনি তার ছেলে সম্পর্কে একটা ভিডিও বার্তা দিয়েছেন যে তার ছেলে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশের উপরে আছেন। এই কথাটা তার ছেলে বলেছে। কে বলেছে? কামরুল ইসলাম বিন অলিপুরি সাহেবের ছেলে। তিনি বলেছে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আছে। তার আকীদাটাই ঠিক, তার আকীদাটাই চূড়ান্ত। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদাও তাই ছিল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদার গ্রন্থ আল ফিকহুল আকবার খোলেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছে? এই প্রশ্নের উত্তরে যদি কেউ বলে আমি জানি না অথবা অস্বীকার করে, তিনি তাকে কুফরির ফতোয়া দিয়েছেন তার ব্যাপারে। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন? আরশের উপরে আছেন। এখন তার ছেলে এই কথা বলেছে, হক কথা বলেছে। বাবা বলছে সে কোনো দলের চাপে পড়েছে, দলের খপ্পরে পড়েছে, পরে এই কথাগুলো বলছে। এই মতের সঙ্গে তাদের নাকি আকীদার কোনো মিল পাওয়া যায় না। অথচ আল্লাহ কোথায় আছে এই ফয়সালা কি আপনি দিবেন, আমি দিব না, আল্লাহ দিবে। আল্লাহ কোরআনুল কারিমে বহুবার বলেছেন, আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান তিনি আরশের উপরে আছেন, আরশের উপরে সমুন্নত। এইটাই হচ্ছে চূড়ান্ত আকীদা, এইটাই হচ্ছে বিশ্বাস, যেই মর্মে কোরআন থেকে অসংখ্য দলিল রয়েছে। খোলেন কোরআনুল কারীম, সূরাতুল আরাফ 7 নম্বর সূরার 8 নম্বর পারার 54 নম্বর আয়াত। কোরআনুল কারীম সূরা ইউনূস 10 নম্বর সূরার 11 নম্বর পারার 3 নম্বর আয়াত। কোরআনুল কারীম সূরাতুল রাদ 13 নম্বর সূরার 13 নম্বর পারার 2 নম্বর আয়াত। কোরআনুল কারীম সূরাতুত তাওহা 20 নম্বর সূরার 16 নম্বর পারার 5 নম্বর আয়াত। কোরআনুল কারীম সূরাতুল ফুরকান 25 নম্বর সূরার 19 নম্বর পারার 59 নম্বর আয়াত। কোরআনুল কারীম সাজদা 32 নম্বর সূরা 21 নম্বর পারার 4 নম্বর আয়াত। কোরআনুল কারীম সূরাতুল হাদিদ 57 নম্বর সূরা 27 নম্বর পারার 4 নম্বর আয়াত। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এই 7টা আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলেছেন রহমান তিনি আরশের উপরে আছেন। এই কথাই সেই ছেলে বলেছে। বাপের কাছেও সে মিঠা হতে পারে নাই, তিতা হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরাও যদি হক কথা বলি, কেউ না কেউ আমাদের উপরে রক্ত চক্ষু তুলে চাইবে, কেউ না কেউ আমাদের জন্য ফাঁসির মঞ্চ বানিয়ে রাখবে, কেউ না কেউ আমাদের জন্য মারার জন্য উৎপেতে থাকবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কারো হাতে শহীদ হতে হয়, আমরা তো সেই ঈমানের পর্যায়ে যেতেই পারি নাই, তার আমলের পর্যায়ে যেতেই পারি নাই। সুতরাং আমাদের জন্যও হামলা মামলা ফাঁসির দড়ি রেডি থাকতে পারে। তবে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, পাবনা শহরের এলাকার লোকজনেরা, বাপ ভাইয়েরা, আমি আব্দুল মুক্তাদির এগুলোর ভয় করি না। আমি 10 মিনিট কথা বললেও আমি আল্লাহকে ভয় করে করব। দুনিয়ার কোনো মানুষ, কোন রাম, কোন বামকে দেখে আমি কথা বলতে চাই না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী সতর্ক বার্তা দিয়ে গেছেন, সান্ত্বনা বার্তা দিয়ে গেছেন। ইবনু মাজাহ প্রথম খণ্ডের হাদিস নাম্বার 10, আল্লাহর নবী বলেছেন লা ইয়াজালু তাইফাতুম মিন উম্মতি আলাল হাক্কি মানসুরিনা লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহর নবী বলেছেন, শোনো আমার উম্মতেরা, তোমাদের মধ্যে একটা দল তারা হকের উপরে থাকবে কিয়ামত পর্যন্ত। কোন বাতিল, কোন রাম, কোন বাম তাদের এক
চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। তারা কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হতে থাকবে। আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের মধ্যে ওই একটা দল থাকবে, আমরা বিশ্বাস করি সেই দল আমরা বিশ্বাস করি সেই তয়ফা আমরা। সুতরাং কারো দিকে তাকিয়ে কথা বলার, আমরা ভয় করে কথা বলার প্রয়োজন মনে করি না। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, ঠিক কিনা? আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোদের শরীরে বয় জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার, ঠিক কিনা বলুন? মোদের শরীরে বয় জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আপনাদের কি কষ্ট হচ্ছে? কিছুক্ষণ বললে আসেন না চলে যাবেন। ভাইজান, ভূমিকা তার কথা নয়, আর একটা কথা না বলেও আমি ছাড়বো না। তাহলে আজকে কি আপনারা কোরআন হাদিস থেকে কথা শুনতে চান, নাকি আমি কিচ্ছা কাহিনী দুই একটা ধরে 1.5 ঘন্টা পার দিয়ে চলে যাব, এটা চান? কোরআন হাদিস শুনবেন তো? এনার্জি আছে তো? মুসলমান তো এমন হবে তারা কোরআন হাদিস ছাড়া কোনো কথা শুনতেই পারে না, দলিল ছাড়া কোনো কথা মানতে পারে না। মনে রাখবেন, যেই মানুষ, যেই ব্যক্তি, যেই গোষ্ঠী বা যারা কোরআন সুন্নাহর দলিল ছাড়া, কোরআন সুন্নাহর প্রমাণ ছাড়া আমল করে অথবা কথা শোনে, ওই ব্যক্তিরা, ওই মানুষরা আল্লাহর ইবাদত করে না। তারা যেই মানুষের কথা শুনে প্রভাবিত হয়েছে, আমল করছে, তার ইবাদত করে, আল্লাহর ইবাদত ওরা করে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এর মর্মে একটি কোরআন থেকে আয়াত আমি উল্লেখ করতে চাইব। দলিল প্রমাণ সহই কথা শুনতে হবে, দলিলের বাইরে কোনো কথা চলবে না, কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা চলতে পারে না। কোরআন সুন্নাহর বাইরে গেলেই এমন কথা আসবে যার দ্বারা মানুষের ঈমানও ভেঙে যেতে পারে। আমার ভাইরা, এখানে একটা দলিল নেন, দলিল প্রমাণ সহ কথা না শুনলে, আমল না করলে, আমি খুব শক্ত একটা কথা বলেছি, ওই মানুষের ইবাদত করা হয়, আল্লাহর হয় না। কথা আমার বুঝতে পেরেছেন? একটা মানুষ আপনাকে বললো এই ইবাদতটা করেন, এই আমলটা করেন, যেটা কোরআন হাদিসে পাওয়া যায় না। বাংলাদেশে এরকম আমল মনে হয় নাই। হুজুর সাহেব জিকির দিছে, নিঃশ্বাস নেওয়ার সময় আল্লাহ, ছাড়ার সময় হু, কলবে কলবে জিকির দিছে, আবার জিকির দিছে, হাফসে দম দিছে, আল্লাহ 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 বলে এক নিঃশ্বাসে 100 বার বলতে হবে। এগুলা কি কোরআন হাদিসে আছে না হুজুরের তৈরি করা? আপনাদের কি মনে হয় কোরআন সুন্নাহতে আছে না হুজুরের তৈরি করা? ইউটিউব খুললে দেখা যায় তথাকথিত উলামায়ে কেরাম তারা এমন ভাবে জিকির করে, লাফিয়ে লাফিয়ে গাছে উঠতেছে, বাসে উঠতেছে, জিকিরের তালে কাপড় চোপড় ঠিক থাকে না। আসলে এগুলো উলামায়ে কেরাম নয়, এগুলো উলামায়ে ক্রাইম, এগুলো উলামায়ে ক্রাইম, উলামায়ে কেরাম নয়। তারা কোরআন সুন্নাহর বাইরে গিয়ে ইবাদত আর আমল করে কথা বলে, শোনা যাবে না। দলিল নেন, কোরআনুল কারীম সূরাতুত তাওবা 9 নম্বর সূরার 11 নম্বর পারার আয়াত নম্বর 31, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটি আয়াতে বলছেন, তারা কতক মানুষ যারা ইহুদি আর খ্রিস্টান, তারা তাদের ধর্মগুরুদেরকে, তারা তাদের নেতাদেরকে, তারা তাদের ধর্মীয় আলেমদেরকে, তাদের আল্লাহর জায়গাতে, যেখানে আল্লাহর থাকার কথা, আল্লাহ রাব্বুল আলামিনকে রাখার কথা, সেই জায়গাতে তারা তাদেরকে বসিয়ে দিয়েছে, তাদেরকে মেনে চলে। এই কথা আল্লাহ কোরআনুল কারীমে বলার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন নবমুসলিম সাহাবী আসলো, যার নাম হচ্ছে আদি ইবনে হাতেম।
আদি ইবনু হাতেম আসলো কেন? এই হাদিসটা আবার কোথায় পাবেন? 3095 নম্বর হাদিস, তিরমিজি, ইমামে তিরমিজির একটি, সুনানুত তিরমিজির একটিতে অধ্যায় রয়েছে, তাফসির অধ্যায়, ইমাম বুখারীর কিতাবেও রয়েছে, ইমাম মুসলিমের কিতাবেও রয়েছে। অধিকাংশ মুহাদ্দিসরা হাদিস গ্রন্থের মধ্যে একটা অধ্যায় রেখেছে, তাফসির অধ্যায়। সেই জায়গাতে তিরমিজিতে যাবেন এবং সূরা তাওবার 31 নম্বর আয়াতের তাফসির খুলবেন। এই আয়াতের তাফসির খুললে তিরমিজির মধ্যে এই হাদিসটা আপনি পেয়ে যাবেন। এছাড়া ইবনু কাসির করেন, তাফসিরে মারিফুল কোরআন খোলেন, তাফসিরে খাজান খোলেন, তাফসিরে বাইজাবি খোলেন, এছাড়া তাফসির ইবনু আব্বাস খোলেন, তাফসিরে কুরতুবি খোলেন, যতগুলো আপনি তাফসির পাবেন, তাফসিরে তাবারি খোলেন, সব তাফসিরগুলোর মধ্যে ম্যাক্সিমাম মুফাসসিররা এই ঘটনাটাকে তারা নকল করেছেন। ইমামে তিরমিজির হাওলা দিয়ে আমি হাদিসটা বলছি। আল্লাহর নবীর সামনে সেই সাহাবী আসলো, ওই আপনার আদি ইবনু হাতেম। আসার পরে আল্লাহর নবী তার দিকে নজর করলেন, দেখতে পারলেন তার গলার মধ্যে একটা ক্রুশ ঝুলানো আছে, যেটা ছিল স্বর্ণের ক্রুশ, এটা তার গলার মধ্যে ঝুলানো আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি ইবনু হাতেমকে রক্ষা করে বললেন, আদি তুমি তোমার গলা থেকে ওই মূর্তিটা খোলো। আল্লাহর নবী স্পষ্ট মূর্তি বললেন। আপনার ছেলেরা, আপনার মেয়েরা দেখবেন অনেক সময় গলার মধ্যে এগুলো ঝুলাই না। ওর গলার মধ্যে কি আছে আর, ওর গলার মধ্যে কি আছে এম, ওর গলার মধ্যে কি আছে এস। যদি বলেন গলার মধ্যে আর কেন, বলছে আরতে রুজি না, ওকে ছাড়া বুঝি না, ওকে তো আর পুরা গলার মধ্যে ঝুলাই রাখতে পারি না, ওর নামের প্রথম অক্ষরটা ঝুলাই রেখেছি। জোরে বলেন এরকম আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে বললেন, আদি গলা থেকে এটা খোলো। গলা থেকে তিনি খুললেন। খোলার পরে আল্লাহর কোরআন থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসুল আল্লাহর কোরআন থেকে একটি আয়াত উল্লেখ করলেন। এই আয়াতটা, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ও আদি ইবনু হাতেম, শুনে রাখো, জেনে রাখো, দুনিয়ার মধ্যে এমন কত মানুষ রয়েছে যারা তাদের ধর্মীয় গুরুদেরকে, যারা তাদের ধর্মীয় নেতাদেরকে নিজেদের আল্লাহর আসনে বসিয়ে দিয়েছে। আদি ইবনু হাতেম আরবি ভাষার মানুষ ছিলেন, তাকে বোঝানোর দরকার নেই, অনুবাদ করে দেওয়ার দরকার নেই। তিনি স্পষ্ট বললেন, আল্লাহর নবী, নিশ্চয় আমরা তাদেরকে আমাদের ইলাহ বলে মানি না, আমাদের আল্লাহ বলে মানি না। আপনি এই কথা কেন বললেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদি তোমরা ওরা যেসব কথাকে হালাল বলে, যেসব কথাকে হারাম বলে, তোমরা কি এগুলোকে হালাল বলে মেনে নাও? তোমরা কি এগুলোকে হারাম বলে মেনে নাও? তো বলছে তা তো মেনে নেই। আল্লাহর নবী বলছে এইটাই হচ্ছে তাদের অনুসরণ করা। কিতাবের অনুসরণ না করে কিতাবের বিরুদ্ধে গিয়ে কোনো হুজুর, কোনো আল্লামা, কোনো ডক্টর, কোনো হাফেজ কাউকে মানা যাবে না, যাচ্ছে না, ভবিষ্যতেও মানা যাবে না। তাহলে দলিল প্রমাণ সহ কথা শুনতে চান তো শুধু এখানে মাথা নাড়ছেন। আপনাদের সামনে হুজুররা হাদিস বলে যায়, মায়ের দিকে তাকালে কবুল হজের নেকি হয়। এরকম হাদিস আপনারা শুনেছেন না শোনেন নাই? এই হাদিসটা বাইহাকির মধ্যে রয়েছে, এই হাদিসটা আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে রয়েছে, এবং এই হাদিসের সনদে দুইজন রাবী রয়েছে যারা মাজহুল। একই সনদে দুইজন রাবী মাজহুল মানে অপরিচিত। যারা রিজাল শাস্ত্র বোঝেন না তারা এই কথাগুলো বুঝবেন না, যারা বোঝেন তারা বুঝবেন। দুইজন অপরিচিত রাবী রয়েছে, এক সনদে দুইজন অপরিচিত রাবী রয়েছে। এই হাদিসের সনদকে মুহাদ্দিসরা জাল বলেছেন, অথচ হুজুর এসে এখানে সুর দিয়ে বলে যাচ্ছে। আর আপনি বাসায় গিয়ে মায়ের দিকে খালি তাকান, মায়ের দিকে খালি তাকান। কেন? তাকালেই কবুল হজ, তাকালেই কবুল হজ, তাকালেই কবুল হজ। জোরে বলেন আছে না নাই? অথচ জাল হাদিস, একটাও হজের আপনার নেকি হয় নাই। আবার ভণ্ডরা গানও বানিয়েছে, তোরা দেখবি যারা খোদার ঘর আপন মায়ের দিকে নজর কর, তোরা দেখবি যারা খোদার ঘর আপন মায়ের দিকে নজর কর। মায়ের দিকে চাইলে ছেলের হবে একটা হজ আকবর, আপন মায়ের দিকে নজর কর। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? জোরে কর না নাউজুবিল্লাহ? নাই, হাদিসে নাই। বলছে মায়ের দিকে তাকালে কবুল হজ। আরো আপনারা শুনেছেন, নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করেছিল, সবাই টয়লেট করে ভরিয়ে দিয়েছিল। এরকম একটা ঘটনা আপনারা শুনেছেন না শোনেন নাই? শুনছেন। এটা বুড়ি পরে যুবতী হয়ে গিয়েছে। হুজুর তো 1.5 ঘন্টা এই ওয়াজ করে, আপনার হুজুর কি ওয়াজ করে আমি জানি না। এই ঘটনা হুজুরের কাছে আমি সময় দিলাম 6 মাস। কয় মাস? 6 মাস খালি খুঁজে বের করবে আছে কই, পরে ঘটনা সত্য মিথ্যা পরে। 6 মাস সময় খালি আছে কই খুঁজে বের করার জন্য। হুজুর কেন বলে? একজনের কাছ থেকে শুনছে ভালো লাগে তাই বলে, ও আর একজনের কাছ থেকে শুনছে ভালো লাগে তাই বলে। কি মজাদার ঘটনা, এর বাইরে কি আর হতে পারে? অথচ ঘটনা খুঁজেই পাবেন না কোথায় আছে।
তারা বলে যাচ্ছে। কিছু কিছু মুহাদ্দিস তাদের জাল হাদিসের গ্রন্থে এই কথাগুলো উল্লেখ করেছেন। আপনারা ওয়াজ শোনেন, ওয়াজ শুনেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন মরে যায়, আবু যার কবর খুঁড়ছিল আর বলছিল, এ কবর তুই কি জানিস তোর মধ্যে কে আসবে, তোর মধ্যে কে ঢুকবে, তোর কি জানা আছে? কবর বলছেন না, আমার তো জানা নাই। কবর বলছে আমি কাউকে চিনি না, আমার জানার দরকারও নাই। কবর কথা বলতে যখন লেগে গেছে, কবরের কথা শুনে ভয়ে আবু যার গিফারি কোদাল ডালি রেখে পালিয়ে গেছে। পরে আলী রাদিয়াল্লাহু তাআলা এসে কবর খুঁড়ে তার মেয়েকে কবর দিয়ে গেছে। এরকমও একটা ঘটনা শুনেছেন না শোনেন নাই? জাল সমস্ত ইমামরা তাদের জাল হাদিসের কিতাবের মধ্যে, মাউজুয়াতের মধ্যে এই ঘটনা উল্লেখ করেছে। আর হুজুরের ওয়াজের বিষয় এগুলাই। আবার সন্তানকে যখন বলছে আপনার সন্তানকে ভালো বানান, বলতে গিয়ে বলছে আব্দুল কাদের জিলানির মতো বানান। কেন আব্দুল কাদের জিলানির মতো করতে হবে? আরে কেন জানেন না? উনি মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে বের হয়েছে। শুনেছেন না শোনেন নাই? বলেন শুনেছেন না শোনেন নাই? হুজুররা সচরাচর বলছে টাইম পাস কি দিয়ে করবে, হুজুরের হাতে কোনো তবিল নাই, নিয়ে আসছে একটা তবিল, সবাই বলে। কিন্তু এই কথা যদি কেউ বিশ্বাস করে, বুঝে সুঝে বলে, তার ইমানও থাকবে না, তার ইমানও থাকবে না। এই কথা আমি কিভাবে বললাম? দলিল নেন। বলেছি আগে একটা কথা দলিল ছাড়া বলবো না। যদি বলি আপনার জুতা থাকবে আর আমার গাল থাকবে। কোরআন আল করিম সূরা নাহল 16 নম্বর সূরা 14 নম্বর পারা 78 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া। আল্লাহ বলছে তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছি এমন অবস্থায় যে তোমরা কিছুই জানো না, জানতে না। আর হুজুর বলছে আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআন মুখস্থ মায়ের পেট থেকে করে আসছে। আল্লাহর কথা নেবেন না হুজুরের কথা নেবেন? ভাই আপনাদের কি বিবেক আছে? কষ্ট পায় না? আপনাদের কি বিবেক আছে? আমি যেই কথাগুলো বলছি আপনাদের বিবেকের বাইরে দিয়ে কি কথাগুলো যাচ্ছে? আমি দলিল দিচ্ছি, আপনি মিলান। আল্লাহ কোরআনে বলছে মানুষ মায়ের পেট থেকে কিছু জেনে আসে না। আব্দুল কাদের জিলানী ভালো মানুষ, তার ব্যাপারে আমার কোনো কথা নেই। তবে আপনি তার নামে যে ঘটনা বলে ছড়ালেন, জোরে বলেন, কোরআনের আয়াতের আপনি বিরুদ্ধে গেলেন কি গেলেন না? আপনি মিলান, আপনি আমার কথাকে ভুল প্রমাণ করেন। নাই, পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা নাই। ওরা বানিয়ে বানিয়ে বলছে। শুধু তাই নয়, আব্দুল কাদের জিলানীর ফজিলত বলতে গিয়ে তারা বলছে আব্দুল কাদের জিলানী ভাজা ডিমের মধ্যে তাজা বাচ্চাও ফুটায় দিতে পারে। জীবনদানের মালিক কে? জোরে বলেন, জীবনদানের মালিক কে? মৃত্যুদানের মালিক কে? যদি আল্লাহ জীবন দান করে, আব্দুল কাদের জিলানী কিভাবে ডিমের মধ্যে বাচ্চা ফুটিয়ে দিতে পারে, মরা ভাজা ডিমের মধ্যে? এই কথা বিশ্বাস করলে ঈমান থাকবে? পচিয়ে ফেলেছেন আব্দুল কাদের জিলানীকে আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন এসব থেকে জাতিকে হেফাজত করুক, বলেন আমিন। মিথ্যা কথা বললে, জাল কথা বললে জান্নাতে যেতে পারবেন না। হাদিস 3টা বলেই যাই, 3টা না 4টা, না 4টা না 5টা হাদিস এই জায়গাতে বলে আপনাকে যাব। মিথ্যা কথা বলা যাবে না। তার বিপরীতে হাদিস নাম্বার 1 ইবনু মাজাহ প্রথম খণ্ড ভূমিকা পর্ব হাদিস নাম্বার 31, হাদিসের রাবি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন, লা তাকসিবু আলাইয়া ফা ইন্নাল কাযিবা আলাইয়া ইউলিজুন নার। দুনিয়ার মানুষ তোমরা আমার নামে মিথ্যা কথা বলো না। যারা আমার নামে মিথ্যা কথা বলবে তাদের থাকার জায়গা জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। হাদিস নাম্বার 2, এই হাদিস বর্ণনা করেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনু মাজাহ প্রথম খণ্ড ভূমিকা পর্ব হাদিস নাম্বার 33। আল্লাহর নবী বলেছেন, লা তাকযিবু আলাইয়া ফা ইন্নাল কাযিবা আলাইয়া ইউলিজুন নার। দুনিয়ার মানুষ তোমরা আমার নামে মিথ্যা কথা বলো না। যারা আমার নামে মিথ্যা কথা বলবে তাদের থাকার জায়গা জাহান্নাম। হাদিস নাম্বার 3, এই হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের রাবি আবু হুরায়রা, হাদিস নাম্বার আপনার 34 ইবনু মাজাহ প্রথম খণ্ড। আল্লাহর নবী বলছেন, ওমান তাকাওয়ালা আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। দুনিয়ার মানুষ তোমরা আমার নামে মিথ্যা কথা বলো না, যে কথা আমি বলিনি। যদি বলো তোমাদের থাকার জায়গা জাহান্নাম। হাদিস নাম্বার 4 মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড কিতাবুল ইলম হাদিস নাম্বার 198, যেই হাদিসের মেইন হাদিস রয়েছে তিরমিজির মধ্যে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা কথা জানা থাকলেও পৌঁছায় দাও। ওয়া হাদ্দিসু আন বানি ইসরাইল ওয়ালা হারাজ, বানি ইসরাইলদের পক্ষ থেকে, বানি ইসরাইলদের কাছ থেকে একটা কথা যদি তোমরা বর্ণনা করো, 2-4টা কথা যদি তোমরা বর্ণনা করতে পারো, তাদের পক্ষ থেকেও তোমরা ঘটনা বলতে পারো। ঈসা আলাইহিস সালামের ঘটনা বলো, মুসা আলাইহিস সালামের ঘটনা বলো, নূহ আলাইহিস সালামের ঘটনা বলো, ইদ্রিস আলাইহিস সালামের ঘটনা বলো, ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা বলো, ঈসা আলাইহিস সালামের ঘটনা বলো, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বলো, ইব্রাহিম আলাইহিস
আলাইহিস সালামের ঘটনা বলো, আদম আলাইহিস সালামের ঘটনা বলো, বলো, কোনো অসুবিধা নাই। তবে এগুলো বলতে গিয়ে, আমার নামেও কোনো কথা বলতে গিয়ে যদি বানিয়ে বলো, মিথ্যা বলো, আল্লাহর নবী বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। এগুলো বলতে গিয়েও যদি আমার নামে বানিয়ে বলো, আমি বলি নাই আমার নামে চালিয়ে দাও, তোমাদেরও থাকার জায়গা জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ানক ভাইরাসগুলো থেকে জাতিকে হেফাজত করুক, বলেন আমিন। চলেন কথা আর একটু সামনে নিয়ে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো? চলেন আলোচনাতে চলে যাই। আপনাদেরকে 4-5টি গুনাহ আজকে আমি শোনাতে চেয়েছিলাম। আমি 1 নাম্বার যেই গুনাহটা আপনাদেরকে বলবো, দলিল এবং প্রমাণ সহই বলছি, এই গুনাহটা একটু না বললেই নয়। কারণ ইমাম জাহাবি, শামসুদ্দিন জাহাবি, তার একটি কিতাব রয়েছে কিতাবুল কাবাইর, কবিরা গুনাহসমূহ, যেখানে ইখতিলাফ ছাড়া তিনি 70টা কবিরা গুনাহ উল্লেখ করেছেন। ইখতিলাফ সহ কবিরা গুনাহ আরও কয়েকটা রয়েছে, তবে ইমাম শামসুদ্দিন জাহাবি শুধু ওই গুনাহগুলোই নিয়েছেন যেই গুনাহগুলোর ব্যাপারে কোনো আলেমের, কোনো ইমামের দ্বিমত নাই। এর উপরেও কিছু কবিরা গুনাহ রয়েছে যেগুলোতে আলেমরা ইখতিলাফ করেছে, কেউ বলেছে কবিরা গুনাহ, কেউ বলেছে নয়। তবে এই 70টার ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। এই 69টা বা 70টা গুনাহের ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। ইমাম শামসুদ্দিন জাহাবি তার এই 70টা গুনার সিরিয়াল করতে গিয়েও 1 নম্বরে তিনি শিরককে এনেছেন। এই শিরকটা হচ্ছে গুনার বাপ, গুনার মা। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমাদের সমাজে কি গুনাহ শিরকের আছে? আপনাদের কি মনে হয় শিরকের গুনাহ আছে? নেই মানে অহরহ চলছে। চলছে মানে ভয়। আপনার হচ্ছে গিয়ে যে অনেক সময় বন্যা বলে না, আপনার ঝড় বন্যা এগুলো বলে না যে বিপদ সংকেতের উপর দিয়ে যাচ্ছে, বলে না? ঝড় এমন বেগে চলছে, কার উপর দিয়ে যাচ্ছে? বিপদ সংকেতেরও উপর দিয়ে যাচ্ছে। ঠিক তেমন আমাদের সমাজে শিরিক চলে, এটা বিপদ সীমার উপর দিয়ে যায়, আর নিচ দিয়ে না। এত শিরক আছে আমাদের সমাজে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিসটা আপনি পেয়ে যাবেন, কোরআনের আয়াত আগে একটা বলে নেই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, দুনিয়ার মানুষরা, সূরা মায়েদা 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও আর জেনে নাও, তোমাদের জন্য ঘোষণা করে দেওয়া হলো, যারা শিরক করবে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করবে, যেই ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অংশীদারি স্থাপন করবে, যেই ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিনকে দেওয়ার কথা, যেই সিজদাটা আল্লাহ রাব্বুল আলামিনকে দেওয়ার কথা, ওই সিজদাটা দুনিয়ার কোনো মানুষকে দিয়ে দেয়। জোরে বলেন, এইরকম বোকা মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ বলছেন, শিরিক যদি তোমরা আমার সঙ্গে করো, আল্লাহ বলছেন জান্নাত তোমাদের উপরে হারাম, তোমাদের উপরে জাহান্নাম জরুরি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেওয়ার পরেও আল্লাহর নবী পৃষ্ঠে কথা বলে দিয়েছেন। হাদিসটা আপনি পেয়ে যাবেন মিশকাতুল মাসাবি প্রথম খণ্ডের 38 থেকে পড়া শুরু করবেন, 36 থেকে পড়া শুরু করবেন, 36 থেকে মোটামুটি শিরকের উপরে সব হাদিস। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বিন্দু মাত্র, যেই মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে এক বিন্দু মাত্র শিরিক করবে, আমার ভাইরা কলমটা ঠোকা দিলে কাগজের মধ্যে ছোট্ট একটা বিন্দু পড়ে যায়। আল্লাহর নবী বলেছেন, এই বিন্দু পরিমাণ শিরিক যদি কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওর উপরে জান্নাতকে হারাম করে দেয়। জোরে কন্না নাউযুবিল্লাহ। ওয়ামান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বিন্দু পরিমাণে শিরিক করবে না, বিন্দু পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যেই বান্দা শিরিক না করে উঠবে, আমার আল্লাহ বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় নিয়ে নিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমাদের সমাজে শিরক আছে, আপনাদের কি মনে হয় শিরক আছে? কয়েকটা দেখাই, এই পয়েন্ট আমি 10 মিনিটের বেশি বলবোই না, সামনে যাব, গুরুত্বপূর্ণ কথা রয়েছে। আব্দুল আলিম ভাই আমাকে আরেকটা টপিক খাস করে দিয়েছে, ভুলে যাই নাই, ওইটার উপরেও বলবো ইনশাল্লাহ। ওভাবে আলোচনা সাজিয়ে নিয়েছি মাথার মধ্যে। তো আমি আপনাকে বলতে যাচ্ছি, আমাদের সমাজে শিরক আছে। এই যে কলার দোকানগুলোতে যাবেন, জামা কলা নিতে চায় না, হ্যাঁ, কলা কিনতে যান না, যেই কলার মধ্যে 2-4টা জামা কলা আছে, ওই লোকটা যে কলাওয়ালা ও ভাবে এটা কার কাছে যে গছাবো, শেষমেশ
10-20 টাকা অন্য আপনার ওই ছড়ার চাইতে ওতে 10-20 টাকা কম দিয়ে হলেও বিক্রি করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? এই যে দোকানগুলো আছে কলা ঝুলিয়ে ঝুলিয়ে বিক্রি করে, একটা জামা কলা যদি থাকে, জোড়া কলা যদি থাকে, কিয়ামত পর্যন্ত ঝুলাই রাখলে ওটা বিক্রি হবে না। কথা বলেন ঠিক নয় কি? সব বিক্রি হয়ে গেছে, ওর শুকে কালো হয়ে গেছে, কেউ নেয় না। নেয় না কেন? ওইটা নাকি খেলে ওর বউয়ের জামা বাচ্চা হবে, এই ভয়ে খায় না। তো আমি বিয়ে করি না, এগুলো কলা আমাকে দিয়ে দিন, বেশি টাকা দিতে পারবো না, হাফেরও কম দিয়ে দেব, কারণ আমার তো বিয়েই হয় না, আমি খাই, তারপর যা হয় দেখা যাবে। আপনাদের মাথার মধ্যে এই কথা কে ঢুকিয়ে দিল যে কলার কারণে যমজ বাচ্চা হতে পারে, আবার কলাই আপনার বাচ্চা যমজ করে দিতে পারে? আচ্ছা, আপনার কলার মধ্যে এত পাওয়ার, যার বাচ্চা হয় না, ওই যে আপনার কলিকাতা দৌড়ায়, ওই যে আপনার ওই হচ্ছে কি হলো কোথায় কোথায় ডাক্তারের কাছে যায়, ভারতে যায়, পাকিস্তানে যায়, ওই আমেরিকাতে যায়, লন্ডনে যায়, বাচ্চা কেন হয় না এই চিকিৎসা করার জন্য জানতো। ওরে ওই রকম 50,000 কলা খাওয়ান তো কয়টা বাচ্চা হয় দেখবো নি? তাহলে কলা কি বাচ্চা দিতে পারে? আজকের পর থেকে বাজারে গিয়ে আরো কলা যেটাতে জামা ওইটা আগে কিনবেন, যদি না কিনেন বুঝবেন আপনার মধ্যে থেকে ওই বিশ্বাস এখনো যায় নাই। আশ্চর্য কথা, কল্যাণ অকল্যাণ, বাচ্চা দেওয়া বাচ্চা না দেওয়া, সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়ে দিয়েছেন, সূরা আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন, যারে চাই মেয়ে দেই, যারে চাই ছেলে দেই, যারে চাই দুইটাই দেই, যারে চাই কিচ্ছু দেই না, বন্ধ করে রেখে দেয়। এটা করে কে? আল্লাহ বলছে আল্লাহ করে। আর আপনি যদি বলেন কলা করে, ঈমান কি থাকবে না গেল? শিরক, শিরক হয়ে গেল। ছোট শিরক না ভাই, বড় শিরক হয়ে গেল। আপনি কলাকে আপনার হচ্ছে গিয়ে হলো বাচ্চা দেওয়ার মাধ্যম যদি একেবারে শক্তপোক্তভাবে বিশ্বাস করেন, জীবনেও আপনি কলা খাবেন না, কেন? খেলেই জামা বাচ্চা হবে, এই যদি আপনার বিশ্বাস হয়, আল্লাহর উপরে বিশ্বাস আপনার ঠিক নাই। শুধু তাই নয়, আমাদের সমাজে আরো শিরক রয়েছে। বলে সামনের দিয়ে বিড়াল চলে গেল, রাস্তা কেটেছে, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, সামটা ছুঁড়ে মারা যায় না, দরজার আপনার হচ্ছে চৌকাঠের উপরে বসা যায় না। তারপর আপনার আরো কত শিরক আমাদের সমাজে প্রচলিত রয়েছে, এগুলোর একটারও ভিত্তি কোরআন সুন্নাতে পাওয়া যায় না। আরো একটা শিরকের কথা বলি শোনেন। যুব সমাজের মধ্যে যে শিরকটা ঢুকে গেছে, যুব সমাজের মধ্যে যে শিরকটা একেবারে এমন ভাবে ঢুকে গেছে যে বর্তমান যারা প্রেম করে ভালোবাসে, তারা এই শিরক না করলে ওদের প্রেম টিকেই না, হবেই না। কোন শিরক জানেন? বলছে তুমি দেখতে চাঁদের মতো সুন্দর, তোমাকে দেখলে আমার 2 বেলা না খাইলেও চলে, তোমার চোখগুলো হরিণের মতো টানা টানা, ঠোকগুলো গোলাপের পাপড়ির মতো দেখতে, তোমার মতো আমি সুন্দর এত জায়গা ঘুরি, কোথাও দেখি নাই, তোমাকে দেখলে, তারপর চাঁদকে দেখলে তোমায় আমার বেশি সুন্দর মনে হয়, চাঁদের কোনো পাওয়ার নাই, ও মিশমিশে হয়ে গেছে, তুমি ফকফকা হয়ে গেছো, বলতে বলতে গিয়ে বলছে তোমার জন্য জীবন দিয়ে দিব। জোরে বলেন আছে না নাই? আপনারা হাইছেন না? আপনার ছেলেকে তো কোরআন হাদিস পড়ান না। আমিও যদি না বলি, ওই শিরক বুঝবে কোন দিন? যে বলল একটা মানুষের জন্য জীবন দিবে, একটা মানুষের জন্য তার জীবন উৎসর্গ করে দিবে, জীবন কার জন্য উৎসর্গ করতে হবে? দলিল কি কোরআনে পাওয়া যাবে? কোরআন আল কারীম সূরাতুল আনআম 162 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ডাক দিয়ে বলছে, হে নবী আপনি বলে দেন, আপনার সালাত, আপনার সিয়াম, আপনার কুরবানি, আপনার জীবন, আপনার মৃত্যু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জীবন কার জন্য দিতে হবে? আল্লাহর জন্য। যদি দুনিয়ার কোনো মানুষের জন্য দিতে চান, ঈমান আপনার আছে কিনা আমার সন্দেহ। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমি এই কথাটা বড় বড় আলেমদের কাছ থেকে স্পষ্ট হয়েছি, আমি নিজেও জানি, তারপরেও স্পষ্ট হয়েছি। সবাই বলেছে এটা শিরক ফিল মুহাব্বা হয়ে যাবে। শিরকের অনেক প্রকার রয়েছে, কথার মাধ্যমে শিরক হয়, কাজের মাধ্যমে শিরক হয়, চিন্তা ভাবনার মাধ্যমে শিরক হয়, এমনকি ভালোবাসার মাধ্যমেও শিরক হয়। আল্লাহ কোরআন আল কারীম সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 165 নম্বর আয়াতে বলছেন, নিশ্চয় ঈমানদারদের অন্তরে একমাত্র বড় শক্ত ভালোবাসা থাকবে কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে দিয়েছেন। তারপরেও দুনিয়ার মানুষকে ভালোবাসতে গিয়ে যদি বলেন জীবন দিয়ে দিব, আল্লাহর চাইতেও যদি দুনিয়ার কোনো মানুষকে আপনি বেশি ভালোবাসেন এবং বেঁচে থাকেন, যদি আল্লাহকে আপনি ছাড়েন দুনিয়ার কোনো মানুষের জন্য, তাহলে বুঝতে হবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম নন, তার গোলাম হয়ে গিয়েছেন। জোরে বলেন না আউযুবিল্লাহ। তাহলে আল্লাহর সঙ্গে কি শিরিক করা যাবে? এক কথায় আপনাকে বলে রাখলাম, এই মাথা যদি নত হয় একমাত্র আল্লাহর সামনে, এই চিন্তা ভাবনা যদি অকল্যাণ কল্যাণ কিছু আসে একমাত্র আল্লাহর পক্ষ থেকে, এর বাইরে দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো কিছু আমার কল্যাণ অকল্যাণ করতে পারে না। ছোট্ট একটা হাদিস আপনাকে বলি।
দেখেন এই হাদিসটাই আপনার হেদায়েতের কারণ হয়ে যায় কিনা। কারণ অনেকের জীবনে একটা হাদিস পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট কিনা, কি আপনাদের মনে হয় যথেষ্ট কিনা? শোনেন, তাহলে তো একটা কথা মনে পড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসলামা ইমাম বুখারীরও উস্তাদ ছিল, ইমাম মুসলিমেরও উস্তাদ ছিল। ইমাম বুখারী, ইমাম মুসলিম তাদের থেকে হাদিস নিয়ে এসেছেন। ইমাম আবু দাউদ হাদিস নিয়ে এসেছেন 1000 সম্ভবত 59 নাম্বার হাদিস বুখারীর মধ্যে এসেছে। ইসলামিক ফাউন্ডেশনের ছাপ এই হাদিস। ওই হাদিসটা রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন। এই হাদিসের প্রথম রাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসলামা। জোরে কন্না সুবহানাল্লাহ। এবং আবু দাউদে হাদিস রয়েছে, যেই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তির লজ্জা শরম নাই সে যা ইচ্ছা তাই করতে পারে। ইজা লাম তাশতাহি ফালিয়াফআল মা শি'তা। যেই ব্যক্তির ইজা লাম তাশতাহি ফালিয়াফআল মা শি'তা, যেই ব্যক্তির লজ্জা শরম নাই সে যা ইচ্ছা তাই করতে পারে। এই হাদিসের প্রথম রাবী হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসলামা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে মাসলামার জীবনের একটা ঘটনা রয়েছে। একদিন ইমাম শুবা তিনি হাদিস বর্ণনা করছিলেন। কান খাড়া করেন, দেখুন শিক্ষণীয় একটা ঘটনা। আব্দুল্লাহ ইবনে মাসলামা সে মদ খেত, মদ্যপায়ী ছিল। শুধু মদ্যপায়ী নয়, সারাদিন মদের বোতল তার হাতে থাকতো এবং মানুষকে দাওয়াত দিয়ে দিয়ে সে একসাথে জমা হয়ে একসাথে মদ খেত। বন্ধুরা তার বাড়িতে এসে সে মদ খেয়ে যেত। এই ছিল আব্দুল্লাহ ইবনে মাসলামা। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসলামা একদিন মদের বোতল হাতে নিয়ে তার বন্ধুদের তালাশ করছে। খুঁজতে খুঁজতে রাস্তা দিয়ে হাঁটার সময় এক জায়গাতে কিছু লোকের ভিড় দেখতে পারলো, যেখানে ইমাম শুবা হাদিসের দার্স দিচ্ছিলেন। প্রখ্যাত মুহাদ্দিস, যার ব্যাপারে আলেমরা জ্ঞাত রয়েছে। এই ইমাম শুবা তাকে তিনি পেলেন। ইমাম শুবা তার কাছে তিনি গেলেন। যাওয়ার পরে দেখলেন অনেক মানুষ তার সাইড দিয়ে ঘিরে আছে, তাকে ঘিরে নিয়ে আছে। আব্দুল্লাহ ইবনে মাসলামা গিয়ে বলছেন এখানে কি হচ্ছে? ও প্রথমে গিয়ে বলছেন আপনি কে? তখন ইমাম শুবা বলছে আমি ইমাম শুবা, আমি শুবা। তখন এই কথা যখন বলেছেন, বলার পরে তখন তিনি বলছেন যে ইমাম শুবা কে, তুমি কে? তখন তার ছাত্ররা সামনে যারা ছিল তারা সবাই বলল তিনি একজন বড় মুহাদ্দিস। তখন এই মদখোর আব্দুল্লাহ ইবনে মাসলামা তখন মদ পান করত। সে বলল যে হাদিস আবার কি? এটা কি খাওয়া যায় নাকি মাথায় মাকে? জিনিসটা কি? তখন তিনি বলছেন ওই ছাত্ররা বলছে যে এই হাদিস হচ্ছে আল্লাহর নবীর পক্ষ থেকে কথা, যা এই হচ্ছে ইমাম শুবা আমাদের কাছে বর্ণনা করছেন। তখন আব্দুল্লাহ ইবনে মাসলামা বলছেন ঠিক আছে, এই হাদিস বর্ণনা করা যে হচ্ছে, হাদিস কি বর্ণনা করেন তো, আমি একটু শুনি বুঝি, হাদিসটা কি একটু বলেন তো আমার কাছে। তখন ইমাম শুবা তাকে বলছে নিশ্চয়ই তুমি নাপাক, তোমার হাত থেকে মদের বোতল, তোমার মুখ থেকে মদের গন্ধ আসছে, আর তুমি এই অবস্থায় আমাকে এভাবে এসে হম্বিতম্বি করছো। তখন এই কথা বলার পর তখন আব্দুল্লাহ ইবনে মাসলামা রাগান্বিত স্বরে কঠোরভাবে বলেছে তোমাকে হাদিস বর্ণনা করতে বলেছি, হাদিস কি তুমি আমার কাছে বর্ণনা করো। তখন তিনি হাদিসটি বললেন, যে হাদিসটা বুখারীতে রয়েছে, যে হাদিসটা মুসলিমে রয়েছে, আবু দাউদে রয়েছে, মুসনাদ আহমদের মধ্যে রয়েছে, রিয়াজুস সালিহিনের মধ্যে ইমাম ইবনু নাওয়ি হাদিসটি নিয়ে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজামা কি জানি বললাম, ইজা লাম তাশতাহি ফালিয়াফআল মা শি'তা। যেই ব্যক্তির লজ্জা শরম থাকবে না সেই ব্যক্তি যা ইচ্ছা তাই করতে পারে। এই কথা ইমাম শুবার যখন আব্দুল্লাহ ইবনে মাসলামার সামনে বলে দিয়েছে, মদের বোতল হাতে নিয়ে আব্দুল্লাহ ইবনে মাসলামা বাড়িতে গিয়ে বলছে মা আমি একটা কথা আজকে শুনে এসেছি, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। কথাটা কি? যার লজ্জা শরম নাই সে সব কিছু করতে পারে। মানে সে মদের বোতল হাতে নিয়ে হাদিস শুনতে গেছে, হম্বিতম্বি করছে। এই কথাকে লক্ষ্য করে ইমাম শুবা বলেছে তোমার যদি লজ্জা শরম থাকতো এই অবস্থায় তুমি রাসূলের হাদিস আমার কাছে সেভাবে বর্ণনা করতে বলতে না। এই একটা কথা শুনে ইমাম শুবা বাড়িতে গিয়ে সমস্ত মদ ফেলে দিয়েছে, হাতের বোতল ফেলে দিয়েছে এবং মাকে বলে গিয়েছে মা আমি বের হলাম, আজকের পর থেকে যেই হাদিস ইমাম শুবা বর্ণনা করে ওই হাদিস আমি শিখব, ওই হাদিসের উপরে আমি জ্ঞান অর্জন করে আমিও হাদিস বর্ণনা করব। আমি বাড়ি থেকে চলে গেলাম। চলে যাওয়ার পর ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছ থেকে তিনি হাদিস চর্চা করেছিলেন এবং এত বড় পর্যায়ের মুহাদ্দিস হয়েছিলেন। একটা হাদিসের কওল শোনার পরে তার অন্তরে এমন পরিবর্তন হয়ে গিয়েছে, মদখোর থেকে ইমাম বুখারী আর মুসলিমের হাদিসের ওস্তাদ হয়ে গিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো একটা হাদিসও মানুষের অন্তরে যদি ক্যাচ করে, এই আব্দুল্লাহ ইবনে মাসলামার মতো জীবন পরিবর্তন হওয়া সহজ না কঠিন? সহজ। আপনারা অন্তরের কান দিয়ে কথাগুলো শুনতেছেন তো? আমি জয়পুরহাটের মানুষ, আমার কথাগুলো কি বোঝা যায়? কথা বোঝা যায়? মাশাআল্লাহ।
চলেন কথা সামনে নিয়ে যাই। বলছিলাম শিরক নিয়ে, দেখেন একটা হাদিস বলবো, এই পয়েন্টটা বলেই শেষ করে দেব যে আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক ছাড়া যদি উপস্থিত হই, আল্লাহ আমাদের সঙ্গে কি আচরণ করবেন। এই হাদিসটা ইবনু মাজাতে রয়েছে, হাদিসটা তিরমিজিতে রয়েছে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী এর সনদকে সহিহ বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে বর্ণনা করছেন, ও সাহাবীরা শোনো, তোমাদের সামনে তোমাদের মধ্যে একটা ঘটনা আমি উল্লেখ করব, যেটা আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে এক বান্দার সঙ্গে ঘটাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর নবী জানিয়ে দিচ্ছেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে এমন বান্দাকে কাছে পাবেন, এমন বান্দার আল্লাহ রাব্বুল আলামিন হিসাব করবেন, এমন বান্দার আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ করবেন যেই বান্দার আমল নামার মধ্যে 99 খণ্ড গুনাহ রয়েছে। গুনার ভলিউম হলো 99 খণ্ড। এতগুলা গুনাহ নিয়ে সে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উঠবে। এক একটা ভলিউমের দূরত্ব, এক একটা গুনার খাতার দূরত্ব, মানুষের চোখ যত দূর যায় গুনার খাতাগুলো তত দূর পর্যন্ত দূরত্ব হয়ে যাবে। এরকম একটা দুইটা খাতা নয়, 99টা খাতা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই বান্দার সামনে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাজির করে দেওয়ার পর বান্দাকে প্রশ্ন করবেন, ও আমার বান্দা, তোমার আমল নামার মধ্যে তুমি তাকাও, আমল নামার মধ্যে যেই গুনাহগুলো লেখা হয়েছে এই গুনাহগুলো কি ফেরেশতারা বানিয়ে বানিয়ে লিখেছে? তখন বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ না, আপনার ফেরেশতারা এগুলো বানিয়ে বানিয়ে লিখে নাই। আবার আল্লাহ প্রশ্ন করবে, ও বান্দা, তোমার উপরে কি জুলুম করা হয়েছে? তোমার উপরে জুলুম করে কি এই কথাগুলো লেখা হয়েছে? বলে, না, আমার উপরে জুলুম করে ও কথাগুলো লেখা হয় নাই। যতগুলো গুনাহ আমল নামার মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে সমস্ত গুনাহ আমি করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা, তোমার এতগুলো গুনার সামনে, তোমার এতগুলো পাপের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নেকি, একটা সওয়াব তোমার জন্য আজকে হাজির রেখেছি, যেটা আমি কাগজের টুকরা বানাই আমল নামার এক পাল্লার মধ্যে তুলে দেব। আমল নামার এক পাল্লার মধ্যে যখন ওই এক টুকরা কাগজকে তুলে দেওয়া হবে, বান্দা তখন ভাববে আমার এতগুলো গুনাহ, এতগুলো গুনার সামনে এই ছোট্ট কাগজটার কোনো মূল্য নাই, আমার এতগুলো গুনার সামনে এই ছোট্ট কাগজটার কোনো দাম নাই, এই ছোট্ট কাগজ আমার এতগুলো গুনার সামনে কি ফলাফল দেবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ওই বান্দার এতগুলো গুনাহ, এতগুলো পাপ তার সামনে এই ছোট্ট কাগজের টুকরাটা যখন তুলে দিবে, আশ্চর্যের ব্যাপার ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। ওই পাল্লা যখন ভারী হয়ে যাবে, গুনার 99 খণ্ড ভলিউমের পাল্লা হালকা হয়ে গিয়েছে, ওই ছোট্ট একটা কাগজের টুকরা ভারী হয়ে গিয়েছে। বান্দা আশ্চর্য হয়ে যাবে, বান্দা অবাক হয়ে যাবে, বান্দা ভাববে, এ কি আশ্চর্য, ছোট্ট একটা কাগজের টুকরা এত ভারী হয়ে যেতে পারে কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবে, বান্দা, তোমার আমলগুলোর মধ্যে একটা আমল আমি আজকে জমা করে রেখেছিলাম, সেইটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছিলে, এই ঈমান আনার পর তোমার ঈমানটা তুমি ভাঙো নাই। কলা তোমাকে সন্তান দিতে পারে, এই বিশ্বাস তুমি কোনোদিন করো নাই। খাজা বাবা তোমাকে সন্তান দিতে পারে, এই চিন্তা তুমি করো নাই। এই চিন্তা তুমি করো নাই যে আল্লাহ ছাড়া আমার কল্যাণ অকল্যাণ কেউ করতে পারে। তুমি হাতের মধ্যে তাবিজ বাঁধো নাই, কোমরের মধ্যে তুমি তাবিজ বাঁধো নাই, তুমি তোমার ঈমানটাকে বাঁচিয়ে রেখেছিলে, ঈমানের সঙ্গে কোনো গাদ্দারি করো নাই। আজকে তুমি আমার সামনে হাজির হয়ে গিয়েছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই একটা ঈমানের সামনে, ওই নেকির সামনে 99 খণ্ড ভলিউমের গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিলাম। একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। হয় নাই, হয় নাই, আর একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দা যদি সেই দিন হাজির হয়ে যায়, বান্দা যেই দিন শুধু উপস্থিত হয়ে যায়, আল্লাহর সঙ্গে কোনো শরীক করে নাই, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করে ওঠে নাই, আমার আল্লাহ তাকে মাফ করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পয়েন্টের উপরে একটা হাদিস বলে সামনে চলে যাব। হাদিসটা আপনি পেয়ে যাবেন তিরমিজি, হাদিস নাম্বার 3540। হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, আল্লাহ বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ইবনু আদম, ও আদমের সন্তানেরা, তোমরা যদি গুনাহ করো, তোমাদের গুনাহ যদি অনেক হয়ে যায়, এরপরেও যদি তোমরা আমার কাছে ক্ষমা চাওয়ার আশা করো, আমি আল্লাহ ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, আমি পরোয়া করে দেখব না তোমার আমল নামার মধ্যে কয়টা গুনাহ আছে।
আবার আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে ডাক দিয়ে বলছেন, ইয়াবনু আদম ইন্নাকা বালাগাত যুনুবুকা আনানাস সামাম। আদম সন্তান শোনো, তোমার গুনাহগুলো আসমান পর্যন্ত পৌঁছে গেছে, তোমার গুনাহগুলো আসমান পর্যন্ত পৌঁছে গেছে। এত পরিমাণ গুনাহ করে তুমি বান্দা আল্লাহর সামনে হাজির হয়েছো, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো। আল্লাহ বলছে, যাও যাও বান্দা, তোমার আসমান পর্যন্ত পৌঁছে যাওয়া গুনাহ তুমি আমার কাছে যদি ক্ষমা চাও, ওয়ালা উবালি, আমি পরোয়া করব না তোমার কত গুনাহ রয়েছে, আমি তোমার ওই আসমান পর্যন্ত পৌঁছে যাওয়া গুনাহগুলোকেও মাফ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার হাদিসের পয়েন্ট, ইন্না ইয়াবনু আদম, হে আদমের সন্তানেরা, ইন্নাকা বালাগাত যুনুবুকা আনানাস সামাম, হে আদমের সন্তান, ইন্নাকা লাউলাকিতানি বিকরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বিহি শাইয়্যা লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা। আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, আদমের সন্তানেরা, তোমাদের গুনাহগুলো এবার শুধু আসমান পর্যন্ত নয়, আমি আল্লাহ যত বড় করে পৃথিবী সৃষ্টি করেছে, এই পৃথিবী পরিমাণ গুনাহ করেও যদি তোমরা আমার সামনে হাজির হয়ে যাও, কিন্তু লা তুশরিকু বিহি শাইয়্যা, আর আমার সঙ্গে যদি তোমরা শিরিক না করো, লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা, তোমাদের গুনাহ যদি আসমান আর জমিন পরিমাণ হয়, আমি আল্লাহ সেই দিন আসমান আর জমিন পরিমাণ ক্ষমা নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। জোরে কান্না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সঙ্গে কোনো ব্যাপারে শিরিক করবেন, যদি স্ত্রীর বাচ্চা না হয়, ওই বিভিন্ন দরবার শরীফে বিভিন্ন উষা কবর দেখে দৌড় দিবেন, ভারতে দৌড় দিবেন, প্রয়োজনে চিকিৎসা করান, এছাড়া অন্য কারো কাছে যাওয়া, তাদের কাছে বাচ্চা চাইলে আপনার ঈমান থাকবে না। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। একটা গুনাহ বললাম শিরক। গুনাহ নিয়ে বলতে গেলে 1 নম্বরে শিরককে বলতেই হবে, উপায় নাই, কারণ এটাই হচ্ছে গুনার বাপ আর মা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানগুলোকে হেফাজত করে আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আর কিছুক্ষণ বলি ইনশাআল্লাহ। শোনেন, মানুষ কম হোক আর বেশি হোক, অনেকে ডানে বামে তাকাচ্ছেন, ভাইজান বাজারের বিভিন্ন জায়গাতে লোকজন বসে আছে, অনুরোধ করব আপনারা আসেন, কিন্তু ভাই আপনারা না আসলেও যে আমরা বিফলে যাব তা কিন্তু নয়। আপনার কি মনে হয় হাসরের ময়দানে অনেক নবীর কোনো উম্মতি থাকবে না? হাসরের ময়দানে নবী একা, ওর কোনো উম্মতি নাই। এখন কি বলবেন, নবী কি ব্যর্থ? নবী ব্যর্থ না, দাওয়াত দিতে পারাই একটা সফলতা, দাওয়াত দিতে পারাই একটা সফলতা। কে মানবে কে মানবে না এটা আমরা দেখব না, বরং অল্প মানুষ হলেও যদি 2-1 জন পরিবর্তন হয়, তাও এই মাহফিল কবুলের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার ভাইরা, বেশি কিন্তু কোনো কিছুই ভালো নয়, কারণ আমাদেরকে আল্লাহ কোরআনে কি বলেছে? উম্মাতান ওয়াসাতা। আল্লাহ আমাদেরকে বলেছেন মধ্যপন্থী উম্মাত, কোনো কিছুই বেশি ভালো না। এই যে মিজানুর রহমান আজহারির মাহফিলে লাখ লাখ লোক হয়, এটা আপনি দেখছেন যে অনেক লোক হয়, কিন্তু এর ভালো দিক চাইতে আমি খারাপ দিক বেশি দেখতেছি। উনি ঠিকমতো ওয়াজও করতে পারতেছে, কথা আমার কি বোঝেন? এত লোক হওয়ার কারণে এই যে গত সিলেটে প্রোগ্রাম করেছে, ওয়াজ শেষ করতে পেরেছে? পারে নাই। ধাক্কা ধাক্কি, মুক্কা মুক্কি, বসেন বসেন, থামেন বলতে বলতে 1-1.5 ঘন্টা চলে যায়, ভালো করে ওয়াজ করতে পারে না। মিজানুর রহমান আজহারির এমন বেকায়দা হয়েছে যে বউকে নিয়ে কক্সবাজারেও ঘুরতে যেতে পারবে? পারবে? আপনারা সব গিয়ে বলেন হুজুর সেলফি সেলফি, আরে ও যে বউয়ের সাথে আছে তাও দেখবে না। উনি একটা রেস্টুরেন্টে গিয়ে ভালো মতো এখন খেতে পারবে? রেস্টুরেন্টওয়ালা নিজেই কবে হুজুর খাওয়া পরে আগে সেলফি, সবাই ছবি তুলবে, হুজুর খাবে কখন? মানে উনি শান্তি মতো বাংলাদেশে মাস্ক পরেও চলতে পারতেছে না। শুধু বাংলাদেশ কেন, বিদেশে থাকলেও সব জায়গাতে প্রবাসীরা আছে না নাই, সবাই পিছে পিছে ঘুরতেছে। উনি এক বেকায়দার জীবনে পড়ে গেছে। তাহলে বেশি কোনো কিছুই ভালো? আপনারা কি মনে করেন? বেশি কোনো কিছুই ভালো না। আবার ভাইটা একটু ভাইরাল হয়েছে, লোক হাজার হাজার লাখ লাখ লোক হয়, তাকে আল্লাহ কবুল করেছে, তার মাহফিলে লাখ লাখ লোক হয়। একদল আবার বলছে ওর মাথার দাম 10 লাখ। কি কথা না বলে নাই? একজন বলছে ওর মাথার দাম 10 লাখ, মাথায় নিতে 10 লাখ। হায় হায়, উনি এখন কোথায় যাবে, কে কোন দিক থেকে যদি আক্রমণ করে আল্লাহ ভালো জানে। আবার ওনার মাহফিলে একটু লোকজন বেশি হচ্ছে, 2-1টা কথা কারো কারো মনে হয় তারা ভাবতেছে আমাদের বিরুদ্ধে গেল, তারা আবার বলতেছে আপনি কিন্তু আপনার মাহফিলে কিন্তু সব দলের লোকজনই থাকে, যদি এরকম করেন মাহফিলে আপনার কিন্তু ক্যাচাল গোলমাল লেগে যাবে। এমন কথাও বলেছে এক দলের নেতা যে ভবিষ্যতে দেশে থাকারও আবার কিন্তু সুযোগ হবে না। এত ভাইরাল হয়ে কি হইলো? বেকায়দা, সব জায়গায় বেকায়দা। তাহলে সব কিছু মধ্যপন্থায় ভালো না খারাপ?
সবকিছু মধ্যপন্থাই ভালো। এই জন্য আমার একটা কথা মনে পড়ে গেল, ইমাম ইবনু তাইমিয়া একটা আকীদার বই লিখেছেন, যেই বইটার নাম তিনি দিয়েছেন আকিদাতুল ওয়াসিতিয়া। এই ওয়াসাতা শব্দ থেকে আকিদাতুল ওয়াসিতিয়া, মধ্যপন্থীদের আকীদা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি শুধু ভাবলাম যে ইমাম ইবনু তাইমিয়া কত বিচক্ষণ একজন আলেম, তার আকীদার বইয়ের নাম কিছু দেয় নাই, দিয়েছে আকিদাতুল ওয়াসিতিয়া, মধ্যপন্থীদের আকীদা। সুবহানাল্লাহ। এই ওয়াসাতা শব্দ থেকে আমার মনে হয় ইমাম ইবনু তাইমিয়া এই শব্দটা নিয়েছে। যাই হোক, আল্লাহ আমাদেরকে মধ্যপন্থী হিসেবে কবুল করুক, বলেন আমিন। এবং যারা ডানে বামে ঘুরছেন ও প্রয়োজনে দাঁড়িয়ে আছেন, এমনি মনে করছেন যে 10 মিনিট হলেও এখানে বসে শোনেন, উপকার হবেই ইনশাআল্লাহ। একটা গুনার কথা বললাম, 2 নম্বর গুনার কথা এবার বলে নেই। 2 নম্বর গুনাহটা হচ্ছে মানুষের নিন্দা করা। জোরে বলেন, আমাদের সমাজে এই অপরাধ, এই গুনাহ, এই নিকৃষ্ট অভ্যাস আমাদের মধ্যে আছে না নাই? এমনকি এই যে গুরুত্বপূর্ণ একটা চেয়ার, যেই জায়গা থেকে মানুষদেরকে হেদায়েতের জন্য নসিহতমূলক কথা বলা হবে, সেই জায়গা থেকেও হুজুররা এটাকেও বাকি রাখে নাই। এই জায়গা থেকেও বিভিন্ন দলের মানুষের, ব্যক্তির সরাসরি কোরআন হাদিসের বিরুদ্ধে গিয়ে গীবাত করে। জোরে বলেন, আছে না নাই? নাই, আছে। এগুলা কোথা থেকেও করা যাবে না। মানুষের নিন্দা করা নিকৃষ্ট এক গুনাহ, মানুষের নিন্দা করা নিকৃষ্ট এক অপরাধ। মা বোনেদের জন্য মনে হয় ব্যবস্থা করা হয় নাই, বাজারের মধ্যে কি আর মা বোনদের জন্য ব্যবস্থা করবেন? ওরা কিন্তু আবার নিন্দা করার জন্য পিএইচডি গবেষক। জোরে বলেন ঠিক কি না? এমন নিন্দা করবে, ও কায়দা আপনার জানা নাই। তো যাই হোক, ওদের আবার বোঝানো কঠিন না সহজ? মহিলাদের বোঝানো সহজ না কঠিন? মাস্টার থাকলে এখানে রাগ করবেন, আপনাকেও বলি নাই, আপনার পরিবারকেও বলি নাই। এটা আমাদের জয়পুরহাটের কথা বলছে, এদিকের না। তো এক শিক্ষক এক মুরগি কি বলে হাঁস এনেছে, শীতের দিন হাঁস খাইতে মজা না, তেল ধরে গায়ে একটু। তো হাঁস এনে কিনে দিয়ে বলছে যে বউ, এই হাঁসটা একটু রান্না কইরো। বউকে রান্না করতে বলেছে, আর পাও 2টা আমাকে দিবে। পা বলেন রান 2টা আমাকে দিবে, আর বাকি হাঁসটা পরিবারের সবাই তোমরা ভাগ করে খেও। তার দাবিটা কি খুব খারাপ ছিল? জোরে বলেন, খুব খারাপ ছিল? ছিল না। তো 2টা ঠ্যাং 2টা পা রাখতে বলে পুরাটা তোমরা খাও, সমস্যা নাই। এই কথা বলে জামাই গোসল করতে গেছে, বউ রান্না বান্না করতে গিয়ে লবণ তো টেস্ট করা লাগবে। তো লবণ টেস্ট করতে গিয়ে কোনটা টেস্ট করবে খুঁজতে খুঁজতে ভাবছে রানটাই খাই, কারণ ওইটাও কিন্তু উপরে বেশি ঘোরে। ওইটা তুলে নিয়ে খেয়ে ফেলেছে। এখন রান আছে কয়টা? 1টা না 2টা? 1টা। বউ তো ভাবলো হাই হাই, জামাই তো আমাকে খুশি কি বলে নরম মনে একটা কথা বললো যে পুরা হাঁস খাও, কোনো সমস্যা নাই, 1টা ঠ্যাং শুধু আমার জন্য, 2টা ঠ্যাং শুধু আমার জন্য রাখবা। জামাই রে কি বলি, যাক দেখি কিছু একটা বলে পার করে দেওয়া যায় কিনা। খাইতে বসছে, 1টা রান দিছে, আর একটা দেয় না। বউকে বলে, বউ 2টা দিতে বললাম, 2টা দাও, আরেকটা কই? বউ বলছে, তুমি যে হাঁস কিনছো ওর ঠ্যাং 1টাই, আরেকটা নাই। কিরে, বাজার থেকে আমি কিনে আনলাম 2 ঠ্যাংওয়ালা হাঁস, এ বলছে 1 ঠ্যাং, আরেক ঠ্যাং গেল কই? বলছে না, কি আশ্চর্য কথা বলো, ঠ্যাং হাঁসের 1টা কি করে হয়? 2টা আছে। তখন বউ বলছে, না তুমি যেই হাঁস কিনছো ওর ঠ্যাং 1টা। বলছে, প্রমাণ দিতে পারবা? বলে, অবশ্যই পারবো, চলো তোমাকে প্রমাণ দেই। জামাই তো জানে কোনোদিনও প্রমাণ দিতে পারবে না। বের হয়ে গিয়ে শীতের দিন দেখবেন হাঁস পুকুরে দৌড়াদৌড়ি করার পর ওর ঠোঁটটা পিঠে ঢুকায় দেয়, আর 2 পায়ের মধ্যে 1 পায়ের লোমের মধ্যে পালকের মধ্যে তুলে নিয়ে 1 পায়ের উপরে রোদে দাঁড়ায় থাকে। জোরে বলেন ঠিক কিনা? আপনার হাঁস দেখেন নাই? 1 পা তুলে দাঁড়ায় আছে, 1 দখল হাঁস সেম ভাবে দাঁড়ায় আছে। বউ বলে, দেখ কয় ঠ্যাং? তো বলছে, 1টাই তো ঠ্যাং। তো বলছে, তার আমি যে বললাম 1 ঠ্যাং, বিশ্বাস হইল না, দেখ এখন। বলছে, ও আচ্ছা। জামাই হাতের মধ্যে একটা ঢিল নিয়ে ওই হাঁসের পালের মধ্যে ছুঁড়ে মেরেছে। এবার বলেন হাঁসের কয় পা বের হয়েছে? 2 পা বের করে হাঁস দৌড় দিছে। এবার জামাই বলছে, দেখ এখন কয় পা বের হয়েছে? বলছে, এখন তো 2 পা বের হয়েছে। বলতে, আমি ওটাই বলছি হাঁসের পা 2টা। বলে, আচ্ছা ঠিক আছে, বাজার থেকে তুমি যে হাঁস কিনেছিলে ওর দিকে কি ঢেল ছুড়ছিলে? কারণ এর পা 1টা ছিল, ঢেল ছোড়ার কারণে কয়টা হয়েছে? 2টা হয়েছে। এখন বলো, বাজারে যে হাঁস কিনছো ওর দিকে কি ঢেল ছুড়ছিলা? বলে, না তা তো ছুরি নাই। তাহলে ওর ঠ্যাং 1টাই। তুমি যে হাঁস কিনছো ওর ঠ্যাং 1টাই, 2 ঠ্যাং নাই। জোরে বলেন, মেয়েরা এরকম আছে না নাই? যুক্তি দিয়ে হোক, অযৌক্তিক ভাবে হোক, আপনার উপরে ওকে জিতাই লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আর এইটা যেদিন বুঝবেন, সংসারের সুখ চলে আসবে। ও যেটাকে সাদা বলে, সাদাকে কালো বললেও কালো, কালোকে সাদা বললেও সাদা, হ্যাঁ হ্যাঁ শুধু করে যাবেন, দেখবেন সংসারের সুখ থাকবে। বিরোধিতা করতে যাবেন, জীবনেও টিকতে পারবেন না। একটা হবে সরকারি দল, আর একটা হবে বিরোধী দল, সংসারের মধ্যে আগুন লেগে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলে না আমিন। তো যাক, মহিলাদের নিন্দা করি নাই। আপনি আবার হাসলেন অনেকেই,
আল্লাহ নবী তাদের ব্যাপারে কি বলেছেন? আল্লাহ নবী বলেছেন পুরা দুনিয়া হচ্ছে সম্পদ, তার মধ্যে উত্তম সম্পদ হচ্ছে একটা নেক স্ত্রী। মহিলাদের ব্যাপারে বলে হেসে লাভ নাই, তাকে ছাড়া আপনিও চলতে পারবেন না। আল্লাহ যদি দুনিয়াতে জোড়া তৈরি না করতো, দুনিয়া কি সুন্দর হতো? হতো না। আমার ভাইরা, আল্লাহর নবী এই মহিলাদেরকে বললেন কেন দুনিয়ার মধ্যে সেরা সম্পদ? আপনাকে ছোট্ট করে একটু বলি শোনেন। আল্লাহ কেন বললেন এত কিছু থাকার পরেও নেককার স্ত্রী হচ্ছে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ? এই কথা কেন বললেন? দুইটা কারণ আপনার কাছে আমি তুলে ধরছি। এক, আপনি খুবই সম্মানী মানুষ, টাকাওয়ালা মানুষ, খুব সম্মানের জায়গা রয়েছে আপনার, কিন্তু আপনি যদি কোনোদিন একটা মহিলা, যে আপনার কেউ না, বেগানা একটা মহিলাকে আপনি পুরুষ মানুষ যদি ধরে তার ওড়নাটা, তার কাপড়টা একটা অশ্লীলভাবে আপনি যদি টান দেন, জোরে বলেন আপনার এলাকাতে আপনার কি আর সম্মান আছে? বলেন না আছে? লোকজন আপনাকে বাজে শব্দ বলবে, বিভিন্ন শব্দ বলবে, লুচ্চা বলবে, বেহায়া বলবে, বেশরম বলবে। আপনার যে এত সম্মান, আপনার যে এত টাকা পয়সা, তার আর কোনো মূল্য রইল না। কিন্তু যেই মানুষের, প্রত্যেকটা মানুষ সে যতই টাকাওয়ালা হোক, সম্মানী হোক, হুজুর হোক, সবার মধ্যে আল্লাহ ওইভাবেই মাল মেটেরিয়াল দিয়ে তৈরি করেছে, ওইভাবেই মানুষকে সৃষ্টি করেছে। সে তার বিপরীত যে রয়েছে তার প্রতি সে আগ্রহী থাকবে। এখন আপনার স্ত্রী আপনাকে আল্লাহ দিয়েছে, এর পিছনে কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে আপনার ইজ্জতটা হেফাজত করছে। আপনার যেই তাড়না আসলে, আপনার যেই অবস্থা আসলে আপনি একটা মহিলার ওড়না ধরে টান দিতেন, ওইটা আপনার স্ত্রী দমায় রাখতেছে কি রাখতেছে না? রাখতেছে। আপনার এত কিছু সম্মান একজনের ওড়না ধরে টান দিলেই যদি শেষ হয়ে যায়, ওইটা আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীর মাধ্যমে মিটায়ে দিচ্ছে। তাহলে স্ত্রী দুনিয়ার মধ্যে সেরা সম্পদ হলো কিনা বলেন? হলো। এবং আরেকটা কথা, আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, আপনার বয়সটা যখন 30-40 পার হবে, আপনার মাথার মধ্যে চিন্তা আসবে আমার সম্পদ যেতটুকুই আছে, যদি সন্তান না থাকে, এখন বলেন এই সম্পদ দিয়ে আপনি কিছু করতে পারবেন? আপনার চিন্তা মরার পরে এই সম্পদ বুঝি কি হয়, কার কাছে বুঝি যায়? আরো বড় চিন্তা, বৃদ্ধ বয়সে আমাদেরকে কে দেখবে? আমার ভাইরা, যে আপনার সম্পদ কেউ দেখবে, যে আপনাকেও দেখবে, এই সন্তানটা আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেট থেকে আপনাকে উপহার দেয়। জোরে বলুন ঠিক কিনা? তাহলে দুনিয়াতে এত সম্পদ, এটা রক্ষা করার জন্য আপনার শেষ বয়সে দেখার জন্য একটা সন্তানের দরকার, আর ওইটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্ত্রীর মাধ্যমে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ জোড়াই সৃষ্টি করেছ সবই, তাই তো সুন্দর ধরা, একের লাগে অপরজনে হয় যে মাতোয়ারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এভাবেই সৃষ্টি করেছে। আল্লাহ বলেছেন খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদেরকে জোড়াই জোড়াই আমি সৃষ্টি করেছি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। শুধু তাই নয়, এই আয়াতের তাফসিরগুলো খুলে দেখবেন, মুফাসসিররা উল্লেখ করেছেন যে আল্লাহ শুধু নারী পুরুষকে জোড়াই বানাই নাই, আল্লাহ সবকিছু জোড়াই বানিয়েছে। আল্লাহ রাত বানিয়েছে, রাতের বিপরীতে দিন আছে। আল্লাহ সাদা বানিয়েছে, সাদার বিপরীতে কালো রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো বানিয়েছে, তার বিপরীতে আল্লাহ মন্দ বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়েছে, তার বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানিয়েছে। আল্লাহ রাত বানিয়েছে, তার বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন দিন বানিয়েছে। আল্লাহ নারী বানিয়েছে, তার বিপরীতে আল্লাহ পুরুষ বানিয়েছে। আল্লাহ দুনিয়াও বানিয়েছে, তার বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাত বানিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জোড়াই জোড়াই পুরো পৃথিবীকে সৃষ্টি করেছেন। সুতরাং মা বোনদের কথা বললে হাসা যাবে না, তারাও আমাদের সম্মানের একটা জায়গা। একটা নারী ছাড়া একটা পুরুষ ভালোভাবে সংসার চলাতে, তার জীবন চালাতে সে পারবে না। পুরুষরা হলো টিউবওয়েলের মতো, মোটরের মতো, আর মহিলারা হলো টাঙ্কির মতো। কেন? পুরুষরা ইনকাম করতে পারে, ওই আপনার ইনকাম করে এনে স্ত্রীর কাছে রাখবেন, কারণ তারা খরচ কম করে না বেশি করে? কম খরচ করে, বাঁচায় বাঁচায় রাখে, আপনি স্ত্রীর কাছে এনে দেবেন। পুরুষরা হলো ওই মোটরের মতো, টিউবওয়েলের মতো, এরা পানি তুলতে পারে ঠিকই, কিন্তু রাখতে পারে না। আর মহিলা হলো টাঙ্কির মতো, ও পানি তুলতে পারে না, কিন্তু পানি রাখতে পারে। পারে কি পারে না? আপনি পানি তুলবেন, ইনকাম করবেন, টাঙ্কির মধ্যে জমা রাখবেন। শুধু তাই নয়, আপনার জীবনের সেরা ইনকাম আপনার সন্তান, ওইটাও কার টাঙ্কিতে জমা থাকে? কার পেটে জমা থাকে? স্ত্রীর পেটে। তো মহিলারা হচ্ছে, আমি বলি, টাঙ্কির মতো, আর আপনি হচ্ছেন পামকলের মতো। পানি আপনি তুলতে পারেন, রাখতে পারেন না, খালি খরচ হয়ে যায়, টাকা খালি খরচ হয়ে যায়। বউর কাছে রাখবেন, 1 মাস পরে যা ছিল তাই আছে, টাকার মধ্যে ফাঁকসা ধরে যাবে, তাও আপনার টাকা নড়চড় হবে না। ঠিক তেমন এই জন্য আপনারা হাসলেন দেখে আমি এত কথা বলছি, তাদেরকে ছাড়াও জীবন চলা সহজ নয়। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? বলছিলাম নিন্দা নিয়ে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিন্দা কাকে বলা হয় এ ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তিনি আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন। হাদিসটা আপনি পেয়ে যাবেন আবু দাউদ হাদিস নাম্বার 4875। আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী, মাল গীবা, মানুষের নিন্দা কাকে বলে আপনি একটু বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখুকা বিমা ইয়াকরা, তুমি তোমার ভাই সম্পর্কে এমন কথা বললে যেটা শুনলেই ওর খারাপ লাগবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে গীবাতের সংজ্ঞা এতটুকুই, আপনার ভাই সম্পর্কে এমন কথা বললেন যেটা শুনলেই তার খারাপ লাগবে। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী, আফারওয়াইতা ইন কানা ফি আখি মাকুল, আল্লাহর নবী আপনার কাছে আমার এবার আরেকটা প্রশ্ন, আমার ভাইয়ের মধ্যে এমন কোন ত্রুটি যদি থাকে, আমার ভাইয়ের মধ্যে এমন কোন দোষ যদি থাকে আর আমি যদি বর্ণনা করে আল্লাহর নবী বলে দেন, তাহলে কি এটা নিন্দা হয়ে যাবে, গীবাত হয়ে যাবে? আল্লাহর নবী বললেন, ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতা ওয়া ইল্লাম ইয়াকুনু, আল্লাহর নবী বললেন, ওয়া মাল্লাম ইয়াকুনু ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা, তুমি তোমার ভাই সম্পর্কে এমন কোন কথা বললে যেই কথাটা তার মধ্যে রয়েছে, এই কথাটা বর্ণনা করার মাধ্যমে তুমি তার নিন্দার বর্ণনা করলে, আর তার মধ্যে যদি এই কথাটা না থাকে আর তুমি বর্ণনা করো, তাহলে তুমি তার উপরে অপবাদ দিলে। একবার আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আপনারা বোঝেন, আল্লাহর নবী বলল, তুমি তোমার ভাই সম্পর্কে এমন কথা বলবে যেটা শুনলে ওর খারাপ লাগবে। আপনার সাইড দিয়ে অনেক সময় একটা মানুষ মোটর সাইকেল নিয়ে যায়, শব্দটা হয়তো তার মোটর সাইকেলের একটু বেশি, আপনার সাইড দিয়ে যখন নিয়ে গেছে আপনি বলছেন, এমন মোটর সাইকেল গেল, একে মোটর সাইকেল গেল না হেলিকপ্টার গেল বুঝতে পারলাম না। জোরে বলেন, এইরকম কথা বলার লোক আমাদের সমাজে আছে না নাই? রাস্তার সাইড দিয়ে একটা লোক যায়, লোকটার পেট একটু মোটা, রাস্তার সাইড দিয়ে এমন একটা লোক যায়, মাথায় হয়তো বা লোকটার চুল নাই, আপনার সাইড দিয়ে এমন একটা হয়তো মানুষ যায়, মানুষটাকে মোটা দেখলেন, দেখার পরে আপনি আমি বারবার তাকে ওই ব্যাপারে খোঁটা দেই, তাড়িয়ে তাড়িয়ে চার দোকানে বসে তার নিন্দা করি। আল্লাহ নবী বলল, তুমি তোমার ভাই সম্পর্কে এমন কোন কথা বলবে যেই কথা বললে শুনলেই তার খারাপ লাগবে, এইটাই নিন্দা হয়ে যাবে। একবার আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। সংজ্ঞা কি বুঝতে পারলেন? মাথায় সারা জীবন ঢুকিয়ে রাখবেন। আপনি এমন কোন কথা আপনার ভাই সম্পর্কে বললেন আর শুনলেই খারাপ লাগবে, এর নামই নিন্দা। রাস্তা দিয়ে একটা মোটা মানুষ গেল, বললেন, এ কি বাংলাদেশের মানুষ নাকি আফ্রিকার মানুষ? এত মোটা আবার মানুষ হয়? জোরে বলেন, বলে কি বলে না? এটা শুনলে ওর ভালো লাগবে না খারাপ লাগবে? তাহলে এটা কি হয়ে গেছে? নিন্দা হয়ে গেছে। আপনার সাইড দিয়ে একটা চুল গেল, লোক গেল যার মাথায় চুল নাই, মন খারাপ করবে না যাদের মাথায় চুল নাই। একটা লোক গেল যার মাথায় চুল নাই, আপনি বললেন, হাই হাই লোকটার মাথায় চুল নাই, চান্দু স্টেডিয়াম। হাইছেন না? এগুলাই তো বলে। এখানে কেউ থাকলে মনে কষ্ট নেন না, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। এই শব্দটা বলাই হচ্ছে তার নিন্দা করা, আর আল্লাহর নবী এটাকেই নিন্দা বলে সাব্যস্ত করেছেন। এখন আপনি বলবেন, হুজুর ও তো আসলেই মাথায় চুল নাই, ওই লোকটা আসলেই চোর, ওই লোকটা আসলেই বাটপার, ওই লোকটা আসলেই খুনি, ওই লোকটা আসলেই এমন, ওই লোকটা আসলেই তেমন। আসলেই ওর মধ্যে এই ত্রুটিটা রয়েছে। আল্লাহর নবী এ কথাই বলল, আসলেই ওর মধ্যে ওইটা রয়েছে। ওইটা নিয়ে আলোচনা করার নামই মানুষের নিন্দা করা। এই জন্য আপনার জবান থেকে যে কথা বের হবে আপনাকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, আমার কথা যেন পরকালে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে না যায়। দেখেন, বাস্তব জিনিসের নামে গীবাত। 4874 নাম্বার হাদিস, আবু দাউদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আসলেন। আসার পরে তিনি আল্লাহর নবীকে বলছেন, সাফিয়ার ব্যাপারে আপনার এত ভালোবাসা দেখানোর কি দরকার? আল্লাহর নবীর স্ত্রীগুলোর মধ্যে একজন স্ত্রী ছিলেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার ব্যাপারে আল্লাহর নবীর কাছে একদিন ডাক দিয়ে বলছেন, হাসবুকা মিন সফিয়াতা কাজা ওয়া কাজা। আল্লাহর নবী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে শুনতে পারলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, সাফিয়াকে জানার জন্য
এতটুকুই যথেষ্ট। সে একটা খাটো মহিলা, তাকে নিয়ে আপনার কেন আপনার এত ভালোবাসা? ওকে বোঝার জন্য এতটুকুই যথেষ্ট, একটা খাটো মহিলা। আল্লাহর নবীর সামনে যখন এই কথা বলে দিলেন, ভাইজান হর হামেশাই আমরা মানুষদেরকে খাটো বলি, হর হামেশাই আমরা মানুষদেরকে গালি দেই, হর হামেশাই আমরা মানুষদেরকে ছোট করার চেষ্টা করি। আল্লাহর নবী ওই দিন আয়েশাকে ডাক দিয়ে বলল, আয়েশা তুমি এমন একটা কথা বলেছ, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু। আয়েশা এই কথাটা যদি সমুদ্রের পানির মধ্যে ফেলে দেওয়া হয়, সমুদ্রের পানির রং যা রয়েছে পুরা গ্যালন গ্যালন পানির রং সবগুলো কালো হয়ে যাবে। জোরে কন্না নাউযুবিল্লাহ। তাহলে বাস্তব জিনিসের নামই হচ্ছে মানুষের নিন্দা করা। এরপরে চলেন আমি আপনাকে দেখাই, আল্লাহ কোরআনুল কারিমে দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, সূরা হুজুরাত 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ও দুনিয়ার মানুষরা তোমরা শুনে রাখো, লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরে কোনো মানুষের নিন্দা করবে না, একে অপরের মানুষের তোমরা গীবাত করবে না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমু, তোমরা দুনিয়ার মানুষকে পছন্দ করবে, তোমরা তোমাদের মৃত ভাইয়ের মাংস খাবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলার পরেই নিজে ডাক দিয়ে বলছেন, নিশ্চয় তোমরা এটাকে অপছন্দ করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে কোরআনের আয়াতটি শুনিয়ে দিয়েছেন। তাহলে মানুষের নিন্দা করা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেও হারাম। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মানুষের নিন্দা করার শাস্তির উপরে কয়েকটা হাদিস আপনাকে শোনেন। এই হাদিসটা আপনি পেয়ে যাবেন ইবনু মাজাহ প্রথম নাম্বার খণ্ডের 349 নাম্বার হাদিস। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ, আল্লাহর নবীর সঙ্গে আবু বকর সহ সাহাবীরা একদিন যাচ্ছিলেন। যাওয়ার সময় আল্লাহর নবী বিকবরাইনি, দুইটা কবরের পাশে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। আরবিতে বচন হচ্ছে 3 প্রকার, এক বচনের বেলায় এক বচন, দ্বিবচনের বেলায় দ্বিবচন, বহু বচনের বেলায় বহু বচন। বিকবরাইনি দ্বিবচনের শব্দ। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী দুইটা কবরের পাশ দিয়ে একদিন গেলেন। যাওয়ার সময় সাহাবায়ে কেরামগণকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা তোমরা শোনো, নিশ্চয়ই এই দুই কবরের মধ্যে শাস্তি হচ্ছে, এই দুই কবরের মধ্যে আযাব হচ্ছে। আমাকে জানানো হয়েছে এই দুই কবরের মধ্যে থেকে আল্লাহর পক্ষ থেকে শাস্তি হয়। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহর নবী আপনি আমাদেরকে একটু জ্ঞাত করেন, আপনি আমাদেরকে একটু জানায় দেন এই কবরগুলোর মধ্যে কেন শাস্তি হচ্ছে, আপনি জানায় দেন। আল্লাহর নবী বলল, এক কবরের মধ্যে এজন্যই শাস্তি হয় যে প্রস্রাবের অপবিত্রতা থেকে বাঁচত না, আর এক কবরের মধ্যে এজন্যই শাস্তি হয় লোকটা দুনিয়ায় মানুষের নিন্দা করে চলতো। জোরে কন্না নাউযুবিল্লাহ। বুখারীর 612, 218 এবং 216 এবং 218 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায়। সহিহ বুখারী 216, 218 হাদিসের মধ্যে পাওয়া যায়। আল্লাহর নবী সেই জায়গাতে নামিমা শব্দ উল্লেখ করেছেন। তার মানে দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো ব্যক্তি যদি আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো ব্যক্তি যদি আল্লাহর কোনো বান্দার গীবাত করে, চগলখড়ি করে, আল্লাহ তাদেরকে কবর থেকে শাস্তি দেওয়া শুরু করে দিবেন। জোরে বলেন না নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী গীবতকারীদের শাস্তি আরো বলেছেন। আবু দাউদ 5 নম্বর খণ্ড হাদিস নাম্বার 4881 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা বিরাজুলিন মুসলিমিন আকলাতান ফা ইন্নাল্লাহা ইউতঈমুহু মিসলাহা মিন জাহান্নাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন, দুনিয়ার মানুষ, কোনো মানুষ যদি কোনো মানুষের নিন্দা করে, কোনো মানুষ যদি কোনো মানুষের নিন্দা করে দুনিয়া থেকে চলে যায়, আল্লাহর দরবারে সে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান। আল্লাহর সামনে যখন দাঁড়ায় যাবে, দুনিয়ার মধ্যে যতগুলা মানুষের নিন্দা করার কারণে মাংস খেয়েছে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে ওই পরিমাণ খাওয়াবে। একবার আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। এখানে একটা কথা, হাদিসের 2টা পয়েন্ট। একটা পয়েন্টে আল্লাহর নবী বলল যে প্রস্রাবের অপবিত্রতা থেকে বাঁচত না। জোরে বলেন, আমাদের সমাজে কিছু মানুষ, কিছু ছেলে আছে, পয়েন্টওয়ালা হাদিস আসলে একটু না বললে হক আদায় হয় না। তারা দেখবেন রাস্তাঘাটে দাঁড়িয়ে বিল, খাল বিল সব ভরাইয়ে দিচ্ছে, রাস্তার সাইডে দাঁড়ায়, বসারও প্রয়োজন মনে করে না। কেমনে বসবে? এমন একটা প্যান্ট কিনছে, যেই প্যান্ট পরার পরে পিছন থেকে যদি ওর 2 পা কেউ দেখে, উপরের অংশ না দেখে, মনে করবে এটা একটা সুপারির গাছ। জোরে বলেন ঠিক নয় কি? এত টাইট প্যান্ট, এমন কি ওই প্যান্ট এত টাইট, একবার যদি পরেছে খোলার সময় আর সোজা করে খুলতে পারে না, খুলতে গেলে উল্টা হয়ে চলে যায়।
এরকম একটা প্যান্ট পরেছে, এইটা পরে তার সুবিধা মতো বসা যায় না। আমার ভাইরা, এই গার্মেন্টস শিল্পকে আপনারা আবার বলছেন আমাদের হচ্ছে কি বলেছে যে উন্নতি। এই গার্মেন্টস শিল্পকে কি বলেছে? আমার কথা মনে হয় বোঝেন নাই। এই গার্মেন্টস শিল্পকে বাংলাদেশের কিছুদিন আগে কি বলা হয়েছিল? উন্নতি। বাংলাদেশের কাপড় ওখানে বিক্রি হয়, বাংলাদেশের কাপড় ওই দেশে যায়, সেই দেশে যায়। এ ভাই শোনেন, যেই দেশের মানুষেরা পারমাণবিক বোমা বানাতে পারে, পিস্তল বানাতে পারে, ভয়ানক রাইফেল বানাতে পারে, তারা কি একটা প্যান্ট বানাতে পারে না? কথা আমার বোঝেন? যেই আমেরিকাতে বাংলাদেশের কাপড় প্রোডাক্ট আপনার তারা আমদানি করছে, আমরা রপ্তানি করছি, বিভিন্ন দেশে রপ্তানি করছি, বড় বড় দেশগুলোতে। আমার ভাইরা, ওই চীনে যাচ্ছে বাংলাদেশের কাপড়, জাপানে যাচ্ছে, বিভিন্ন দেশে যাচ্ছে। আপনি মনে করছেন হাইরে উন্নতি, যেই দেশেরা পারমাণবিক বোমা বানাতে পারে, যেই দেশের মানুষেরা রাইফেল পিস্তল বানাতে পারে, ওইটা একটা প্যান্ট বানাতে পারে না, একটা শার্ট বানাতে পারে না, একটা গেঞ্জি বানাতে পারে না। কেন বানায় না? বলছে তোরা ওগুলাকেই উন্নতি ভাব, ওগুলা কোনো উন্নতি নয়। বাংলাদেশে এত কাপড় কেন বিক্রি হয়? কারণ বাংলাদেশে এত কম টাকায় লেবারি মানুষজন করে, এত কম টাকায় গার্মেন্টস শিল্পের ওরা কাজ করে, 8,000 10,000 টাকা বেতন, ঢাকাতে খেয়ে পরে কিচ্ছু থাকে না, এত কম টাকায় তারা খাটে। এই জন্য বাংলাদেশ থেকে তারা কাপড় নিয়ে যায়। তারা নিয়ে গিয়ে বলছে ওই কাপড় বানানোর আমাদের সময় নাই, তোরা ওগুলো নিয়ে ব্যস্ত থাক, আমরা হব জ্ঞান বিজ্ঞানে উন্নত, আমরা হব অস্ত্রপাতিতে উন্নত, আমরা তোদের দেশে গিয়ে পদ্মা সেতু বানাবো, আর তোদের দেশের জনগণ মাথায় করে সেই মশলাগুলো টানবে, ইটগুলো টানবে, রডগুলো টানবে, সিমেন্টগুলো টানবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কোনদিনও এই কাপড়, কোনদিনও এই গার্মেন্টস শিল্প যদি পুরো বাংলাদেশ যদি গার্মেন্টসে ভরে যায়, এটা উন্নতি নয়। যেই দিন বাংলাদেশ জ্ঞান বিজ্ঞানে বুদ্ধিতে মেধায় এগিয়ে যাবে, সেই দিন বুঝবেন বাংলাদেশ উন্নত হয়েছে। এর আগে যতই এগুলো হোক, এগুলো একটা উন্নতি নয়, এগুলো অবকাঠামোগত উন্নতি, যার কোনো 5 পয়সা মূল্য নাই। তো যে কথা বলছিলাম, এই যে আপনার ছেলে রাস্তার সাইডে দাঁড়িয়ে প্রস্রাব করলো, আপনার ছেলেকে কোনোদিন শাসন করেন না, আরে আপনি কেমন করে করবেন, আপনিও তো এমন বাপ, আপনিও তো ওইভাবেই প্রস্রাব করে উঠে চলে যান, দাঁড়ায় বসে কোনো মতে। আমাদের বাংলাদেশে তো স্বভাব আছে, হাই হাই শুয়ে শুয়ে বসে বসে দাঁড়ায় যেমনে পারে অমনে হইলেই হয়েছে, বের হয়ে গেলেই হয়েছে, কষ্ট দূর হলেই হয়ে গেছে। সুন্নাত আদায় করার দরকারও নাই, হালাল হারাম দেখারও দরকার নাই। ওর বাপরে যে বলবেন, বাপ তো আরেক চোর। ঘটনা তো একটা মনে পড়ে গেল, রাজশাহীতে তো আম হয় অনেক, তো নতুন একটা লোক বাগান দিছে, বাগান দেওয়ার পরে সে ভাবলো যে বাগানে আম কেমন কি হলো, যাই একটু দেখতে যায়। আম দেখতে গেছে, যাওয়ার পরে ভাইজান ওই আম বাগানে গিয়ে দেখে একটা ছেলে চোর আম চুরি করছে, ছোট একটা 12-13 বছরের বাচ্চা। মেজাজ গরম হবে কি হবে না? আমি এখনো আম খাই নাই, তুই সব খেয়ে পারে শেষ করে দিয়েছি, গাছ থেকে নাম, তোর বাপের কাছে বিচার দেবো। ওই ছেলে নামে বলছে, কি বললেন আবার বলেন তো? বলছে তোর বাপের কাছে বিচার দেবো। বলছে আমার আব্বা ওই গাছে আম পারে, যান বিচার দেন। তার মানে বাপও চোর, বেটাও চোর, বিচার দেওয়ার জায়গা নাই। আমার ভাইরা, বাপও যেমন বেটাও তেমন হয়েছে। ছোট ছেলেকে ছোটবেলা থেকে শিক্ষা দিয়েছে। এই ধরেন আপনাদের এই টার্মিনালে, পাবনা টার্মিনালে এসে ছেলের প্রস্রাব চেপেছে, বাপ চেন খুলে দেখছে, কর কর কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, দাঁড়াই কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। তো আপনি তো আপনার ছেলেকে ওইভাবে আচরণ করা শিখালেন, আপনি বাপ হয়ে, আপনি মা হয়ে, তো আপনার ছেলে বড় হয়ে করছে, ওকে আর দোষ দিয়ে আমি কি করব? যাই হোক, প্রস্রাব করে যারা পবিত্রতা অর্জন করে না, এবং সহিহ মুসলিমের একটি হাদিস রয়েছে, লজ্জাস্থান আড়াল করে না। আরেক বেশরমের দল রয়েছে যারা মানুষকে দেখে লজ্জা পায় না, একটু আড়াল হয় না, সবার সামনে সে তার প্রয়োজন মেটায়। এরা হচ্ছে আরেক প্রকার বদ মানুষ। এদের ব্যাপারেও আল্লাহর নবী বলেছেন, সহিহ মুসলিমে এদের ব্যাপারে রওয়ায়াত রয়েছে, এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন কবরের শাস্তি দিবেন। জোরে বলেন না নাউযুবিল্লাহ। তো যাই হোক, কবরে যাওয়ার পরে মানুষের নিন্দার শাস্তি হবে, আল্লাহ তাদেরকে জাহান্নামের খাবার খাওয়াবেন। আর 3-4টা হাদিস বলে এই পয়েন্টটা আমি চেঞ্জ করে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত গীবাতকারীর ব্যাপারে হাদিস উল্লেখ করেছেন। এই হাদিসটা আপনি পেয়ে যাবেন আবু দাউদ, এই হাদিসটা আপনি পেয়ে যাবেন মুসনাদ আহমদ। এই হাদিসকে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, এবং আল্লামা সুয়ুতি, আল্লামা জাহাবি এটাকে সমর্থন করেছেন। এছাড়াও অনেক মুহাদ্দিসরা তারা এই হাদিসের সনদের ব্যাপারে তারা নির্ভেজাল বলে প্রমাণ করেছেন। হাদিসটা মতন হলো এই, সনদ মতন হলো এই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সাঈদ
খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাম্মা উরিজা বি মারারতু বি কওমিন লাহুম আসফারুন মিন নুহাসিন ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল ক্বালা হাউলাই আল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাসি ওয়া ইয়াকুউনা ফি আরাদিহিম। আল্লাহর নবী বলছে, নিশ্চয় আমি গেলাম মেরাজের রাত্রিতে, যাওয়ার পরে দেখলাম কতক মানুষ যাদের আঙ্গুলগুলো তামার তৈরি করে দেওয়া হয়েছে, এই তামার তৈরি আঙ্গুল নিয়ে ইয়াখমিশুনা উজুহাহুম, তারা তাদের মুখকে ছিঁড়ে নামিয়ে ফেলছে, ওয়া সুদুরহুম, তারা তাদের বুককে ছিঁড়ে নামিয়ে ফেলছে। আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, মান হাউলাই ইয়া জিবরিল, ও জিবরিল তুমি বলো এরা কারা যারা নিজেরাই নিজেদের বুক আর মুখ ছিঁড়ে ছিঁড়ে নামিয়ে ফেলছে, মুখের চামড়া, মুখের মাংস, মুখের হাড্ডি সবকিছু তারা ছিঁড়ে নামিয়ে ফেলছে, হাড্ডি পর্যন্ত তারা বের করে ফেলছে, বুক ছিঁড়ে হাড্ডি বের করে ফেলছে। জিবরিল আমিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই প্রশ্ন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে করলেন, তিনি বললেন, হাউলাইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাসি ওয়া ইয়াকুউনা ফি আরাদিহিম। আল্লাহর নবী বললেন, এরা হলো ওই সমস্ত মানুষ যারা নিজেদের মাংস খেত, যারা মাংস খেত এবং মানুষের সম্মান নষ্ট করত। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এই মাংস খাওয়া মানে ওই যে নিন্দা করত, এই মাংস খাওয়া মানে গরুর মাংস খাওয়া না, এই মাংস খাওয়া মানে হাঁসের মাংস খাওয়া না, এই মাংস খাওয়া মানে ছাগলের মাংস খাওয়া না। মানুষের নিন্দা করে যে যত পরিমাণ খাবে, আল্লাহর নবী বলেছেন হাসরের ময়দানে তাদেরকে এই পরিমাণ শাস্তি দেওয়া হবে। একবার বলেন না নাউযুবিল্লাহ। মানুষের নিন্দা করা যাবে? জোরে বলেন, মানুষের নিন্দা করা যাবে? অনেক সময় মানুষ চেঞ্জ হওয়ার পরেও আমরা তাকে নিয়ে খোটা দেই, তার অগোচরে কথা বলে হ্যাঁ হুজুর হয়ে গিয়েছে, ভালো হয়ে গিয়েছে, একসময় চোর ছিল, ডাকাত ছিল, ভালো হয়ে গিয়েছে, হুজুর সাজছে, আজকে মৌলবি হয়ে গেছে। জোরে বলেন, এরকম কথা বলে কি বলে না? আমার ভাইরা, আপনারা তো এমন বদ লোক যারা এই কথাগুলো বলেন, তারা এমন বদ লোক, এরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেলেও তার পরের জীবনের খোটা দিত আমার মনে হয়। জোরে বলেন ঠিক কিনা? এরা বলতো, ওমর মাস্তানি দেখাও, তুমি তো একদিন আল্লাহর নবীকে মারতে আসছিলে, তুমি ওই মাস্তানি দেখাও, তুমি তো ইসলামের দুশমন ছিলে, তুমি আবার এই মাস্তানি দেখাও। আমার মনে হয় এই মানুষগুলো যদি সেই আমলে থাকতো, ওরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও খোটা দিতে ছাড়তো না। আর এমন যুগ এসেছে, কেউ যদি কোনো অন্যায় করে, পাপ করে, ওটা ভিডিও করে রেখে দিয়েছে, কিছু করলেই বলে ভিডিও কিন্তু ছেড়ে দেবো, ফেসবুকে দিয়ে দেবো। তোমরা যদি ওমরের জামানার লোক হতে, আমার মনে হয় ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনাগুলোও তোমরা রেখে দিতে আর বলতে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাইরাল করে দেবো, কিন্তু ভাইরাল করে দেবো। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলে না আমিন। আমি কি কথা আর একটু সামনে নিয়ে যাব? আর মোটামুটি 10-15 মিনিট আমার সময় আছে। আমি কি বলবো নাকি বক্তা ডাক দেব? কষ্ট হচ্ছে আপনাদের? দেখি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর বাইরে থেকে একটা কথা বলেছি, দলিল প্রমাণ দিয়ে বলছি কিনা চলেন কথা সামনে নিয়ে যাই। এভাবে বলতে থাকলে ঘন্টার পর ঘন্টা বলা যাবে ইনশাআল্লাহ। কোরআন এবং সুন্নাহর শেষ নাই। শত শত আয়াত, হাজার হাজার আয়াত রয়েছে কোরআনের মধ্যে, রাসূলুল্লাহর হাদিস রয়েছে হাজার 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 হাজার। আল্লাহর নবীর এত কথা, কোরআনের এত কথা থাকার পর আমরা কোরআন সুন্নাহর বাইরে গিয়ে কথা বলার কোনো প্রয়োজন নাই। চলেন কথা সামনে নিয়ে যাই। তো আল্লাহর নবী বললেন, যারা মানুষের নিন্দা করবে এমন শাস্তি আল্লাহ তাদেরকে দিবেন। ইবনু মাজাতে হাদিস রয়েছে 4246 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একদিন প্রশ্ন করা হলো, আল্লাহর নবী, মানুষকে সবচেয়ে বেশি কি জাহান্নামে বেশি প্রবেশ করাবে? আপনি একটু বলেন তো, মানুষকে সবচেয়ে বেশি কি জাহান্নামে প্রবেশ করাবে? আপনি একটু আমাকে বলেন তো। প্রথমে জান্নাতের কথা বলেছেন, কি জান্নাতে বেশি প্রবেশ করাবে বলেন তো? আল্লাহ নবী বললেন, আত্তাকওয়া ওয়া হুসনুল খুলুক, আল্লাহ ভীতি এবং উত্তম চরিত্র মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহর নবীকে আবার প্রশ্ন করা হলো, আল্লাহর নবী, জাহান্নামে তাহলে কি বেশি নিয়ে যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালাল আজওয়াফানিল ফাম ওয়াল ফারজ। আল্লাহর নবী বললেন, দুইটা জিনিস যেগুলো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যাবে, সেটা হলো মানুষের মুখ এবং মানুষের লজ্জাস্থান। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো, এই হাদিসটা 2308 থেকে পড়া শুরু করবেন। 2300, 2408, 2409, 2410, 2411 তিরমিজি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করা হলো, মান নাজা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, বাঁচার উপায় কি? দুনিয়াতে পরকালে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাঁচার উপায় হচ্ছে তিনটা। এক, আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার মুখকে সংযত করবে। ওয়ালিয়াসাকা বাইতুক, তুমি তোমার ঘরে অবস্থান করবে। ওয়াবকি আলা খাতিয়াতিক, আর তোমার গুনাহ হলে এই গুনার কারণে আল্লাহর কাছে কাঁদবে, তাহলেই তুমি আল্লাহর সামনে পরকালে বাঁচতে পারবে। এছাড়া আল্লাহর সামনে বাঁচার আর কোনো উপায় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুনিয়ার মানুষদেরকে সতর্ক করার কারণে আরেকটা হাদিস বর্ণনা করলেন, যেই হাদিসটার নাম্বার আমি বললাম একটু আগেই। আল্লাহর নবী বলছেন, মাইয়াতাকাফফালু লিমা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যেই ব্যক্তিটা তার লজ্জাস্থান দুই পায়ের মাঝখানের অঙ্গ, যেই ব্যক্তিটা তার দুই ঠোঁটের মাঝখানের অঙ্গ অর্থাৎ তার জবানকে জিহ্বাকে হেফাজত করবে, যেই ব্যক্তিটা মানুষের লজ্জাস্থান নিজেকে হেফাজত করবে, আল্লাহর নবী বলল ওই ব্যক্তির জন্য আমি আল্লাহর পক্ষ থেকে, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে দেওয়ার দায়িত্ব আমি স্বয়ং রাসূল নিয়ে নিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে মানুষের নিন্দা করা, জোরে বলেন, যাবে না হারাম? কথা কয় না, যাবে না হারাম? হারাম। কথা আরো সামনে নিয়ে যায়, চলেন এই পয়েন্টের উপরে একটা আয়াত আর একটা হাদিস বলে এই পয়েন্টটাও ইতি করে দেব। সামনে আপনাদেরকে আরো কিছু কথা শোনাবো। এই পয়েন্টের শেষ নাম্বার হাদিস আপনি মনে রাখবেন, কোনো মানুষ সম্পর্কে যখন আপনি এই নিন্দাগুলো করেন, কোনো মানুষ সম্পর্কে যখন আপনি এই কথাগুলো বলেন, মানুষদেরকে বলতে গিয়ে আপনার যেই গুনাহগুলো হয়ে যায়, এই গুনাহটা এমন ভয়ানক গুনাহ, ওই মানুষের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ ওই গুনাহগুলো মাফ করবে না। জোরে কন্না নাউযুবিল্লাহ। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনার দুইটা ভাগ রয়েছে। এক প্রকার গুনাহ হলো আল্লাহর সঙ্গে সম্পর্কিত, আরেক প্রকার গুনাহ হলো বান্দার সঙ্গে সম্পর্কিত। যেই গুনাহগুলো বান্দার সঙ্গে সম্পর্কিত, ওই গুনাহগুলো আল্লাহর কাছে সরাসরি ক্ষমা চেয়ে লাভ হবে না। প্রথমে বান্দার কাছে যেটা আপনি ক্ষতি করেছেন, বান্দার ইজ্জত নষ্ট করেছেন, বান্দার সম্মান নষ্ট করেছেন, বান্দাকে ছোট করে দিয়েছেন, বান্দাকে আপনি সম্মানহানি করেছেন, যতক্ষণ পর্যন্ত ওই মানুষটার কাছে গিয়ে আপনি ক্ষমা না নেবেন, ওই বান্দা আল্লাহর কাছে ক্ষমার যোগ্য হতে পারবে না। জোরে কন্না নাউযুবিল্লাহ। পারবেন না। শুধু টাকা মেরে দেওয়াই বান্দার হক নষ্ট করা নয়, শুধু আপনি একজনের কাছ থেকে টাকা ধার নিয়েছেন, দেন না, জমি মেরে দিয়েছেন, এগুলোই বান্দার হক নষ্টের জন্য যথেষ্ট নয়, বরং বান্দার হক নষ্টের